এখানে যেটা করেছে এটা ওয়েব অ্যাপ্লিকেশনে আসলো। ওয়েব অ্যাপ্লিকেশনে আসার পরে আপনি যদি ওয়েব এপিআই নেন তাহলে দুইটা কি পাবেন। এমটি নিলে আপনি ওয়েব এপিআইটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে? তাহলে আমরা এখানে করেছি যেটা এটাকে নিয়েছে, নিয়ে দুইটাকে সিলেক্ট করে দিই। তাহলে আমরা এখানে এমটি নিব। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ওরা ওদের প্রজেক্টের নাম রাখছি হলো পার্কিং বাইটস। আমরাও পার্কিং বাইটস রাখি। আচ্ছা, প্রায় পার্কিং বাইটস স্পেসটা ঠিক করে দেন কোথায় রাখবেন। কারোর জন্য কোনো বিশেষ সিতে কিংবা ইয়েতে না থাকে, কারণ সিট থেকে কিন্তু হারাই যায়, পরে দেখা যাবে আপনারা বলবেন আমি এটা প্রজেক্ট করছিলাম পাইতেছি না খুঁজে। পার্কিং বাইটস এবং এখানে এমটি নিয়ে এখানে এমবিসি এবং এপিআই সিলেক্ট করব। এখানে এমটি এবং এমবিসি এবং এপিআই সিলেক্ট করব। ম্যাম এখন থেকে কি সবগুলো ওয়েব এপিআই সিলেক্ট করব? আমরা তো ওয়েব এপিআই ক্লাস করছি, তাহলে আমরা এপিআই নিলাম। আচ্ছা, এখানে বইয়ের মধ্যে আমাদের এখন কিছু কিছু জায়গা আছে যে আপনি বইয়ের সাথে মিলাতে পারবেন না, সেগুলো খেয়াল করতে হবে। আমাদের বলেছে এখানে এমবিসি ভার্সন 5.1, এখানে ওয়েব এপিআই ভার্সন কি আসছে এবং এখানে নিউটন সফটওয়্যার জেসন রয়েছে। এখন কথা হচ্ছে আপনি যখন এখানে এটা দেখবেন, দেখার সময় খেয়াল করবেন যে আপনার কি কি প্যাকেজ আছে। আমরা কোথা থেকে বুঝতে পারি যে আমাদের এখানে কি কি প্যাকেজ আছে? কোন ফাইল থেকে বুঝি আমার কি কি প্যাকেজ আছে এখানে, কোথা থেকে বুঝবো? ওই যে খুলে না, আমাদের একটা প্যাকেজ জেসন ফাইল আছে, দেখেন খুলে দেখেন কন্টেন্ট প্যাকেজ কনফিগার ফাইল আছে দেখেন। এখানে দেখেন আমার কি কি প্যাকেজ আমরা এখানে নামিয়েছি। এমবিসি আছে, ওয়েব এপিআই আছে, ঠিক আছে? আচ্ছা, এমবিসি আছে আমাদের 5.2.9, ওরা কত নিয়েছে এখানে? ওরা নিয়েছে 5.1.1। ওয়েব এপিআই আছে 5.1.1, আমাদের কত আছে এখানে দেখেন, এটা হচ্ছে ওয়েব এপিআই আছে 5.2.9 এবং নিউটন সফটওয়্যার জেসন আমাদের আছে 30 পয়েন্ট সামথিং, আর নিয়েছে কত? নিউটন সফটওয়্যার জেসন আছে 6.1। তাহলে এগুলো আমাদের আপডেট হয়ে গেছে আমাদের এখানে, ঠিক আছে? আচ্ছা, এগুলো আছে। আচ্ছা, there are two other packages that I rely on for the example application in this chapter, and those are in this later chapter. The first is Bootstrap, which is a CSS package that makes it easy to style the HTML generated APIs views. I have no visual design skill at all, to the extent that I was excused from the art lessons and school and allowed to do extra math. But even I can back together something that looks appealing with Bootstrap. সে ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়াই নাই, আমাদের খুব বেশি আইডিয়া নাই। সে বলছে যে সে শুধুমাত্র বুটস্ট্র্যাপের উপরে সে ইয়ে তো একটা বলে দিই পড়ে বিকেলে একজন আসে না। যা আছে তাই নিয়ে নিলাম। মানে প্রথম কথা হলো যে বই এডিশনটা আমরা খুব কম মিল পাবো, কিন্তু তারপরও বইটা পড়বেন এই কারণে যে আপনার বিভিন্ন টপিক সম্পর্কে জানার জন্য কোনটা কি মিল করে। হয়তো ডিজাইন এখন একরকম নাই, কিন্তু অনেক কাজ প্রত্যেকটা টপিকের যে ইয়েগুলো আছে এক্সপ্লেনেশন গুলো সেগুলো কিন্তু সেমই থাকবে, সেই হিসাবে পড়বে। কত ঘন্টা এই পড়াটা? কয়টা ক্লাস আছে এখানে? যত আছে সব দেখেন কয়টা আমি জানি এমবিএ সবগুলা এমবিএ কোর্সগুলো লাস্ট ক্লাসে এরর হ্যান্ডলিং এন্ড ইউনিক সবগুলো এমবিএ ওই পর্যন্ত আছে, তাই তো? 133 আছে তো আপনার 122 থেকে 133, তাহলে কয়টা হলো? 12টা, তারপর 48 ঘন্টা।
কারণ আপনাদের এই এই জায়গাগুলোই আপনাদের এখন দরকার পড়বে। কারণ আপনি যেখানেই জব করতে যাবেন আপনার কাজ হবে যে ব্যাকএন্ড, আমরা ব্যাকএন্ড এরিয়াতে কাজ করি, তো সেই হিসাবে এপি এখন এপিআই ছাড়া কোনো ইয়ে নেয় না, ঠিক আছে? আর আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে আমি একটু আগাই দিয়ে আপনাদের সেটা করাই দিব। এভিডেন্স যেটা লাগবে সেটা আমি করাই দিব, মাস্টার ডিগ্রি করাই দিব। এখন আমি একটা মাস্টার ডিগ্রি করানোর মানে না কিন্তু আপনি একটা মাস্টার ডিগ্রি নিয়ে বসে থাকবেন। আপনি ডিফারেন্ট টপিক দিয়েছেন এগুলা। আচ্ছা, তাহলে আমরা বের করে নিলাম আর হচ্ছে এখন এবার আসি। আর আরেকটা নিয়েছে হচ্ছে নকআউট। এবার আমরা একটু নকআউটে নিয়ে ফেলি এখানে। নকআউট একটা যে জাভাস্ক্রিপ্টের একটা ভার্সন, মানে আমরা জাভাস্ক্রিপ্টের কিছু পাইছি, যে কুইরি পাইছি, তারপর কি পাইছি, আমরা কি আর করতে কিছু পেয়েছি, পাইনি না? আচ্ছা, জাভাস্ক্রিপ্টের অনেক রকম ইয়ে আছে। অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্টের একটা, তারপর রিয়েক্ট জাভাস্ক্রিপ্টের একটা, নকআউট একটা সময় ছিল বিশাল ইয়ের মধ্যে ছিল, নকআউট দিয়ে তোমার সব কাজ নোড জাভাস্ক্রিপ্ট। তারপর হচ্ছে নেক্সট যে সেটাও জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে আপনার এসে এই জন্য টাইপস্ক্রিপ্ট সেটাও জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে নকআউট আর মাস্টেজ জিএস একটা আছে, মাস্টেজ জিএসও জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে আপনার আরো প্রচুর আছে জাভাস্ক্রিপ্ট। এই নকআউট জিএসটা এখন এই মুহূর্তে এখন ধীরে ধীরে এটা অবসলিট হয়ে যাচ্ছে, কিন্তু একটা সময় ছিল নকআউট জিএস দিয়ে সব কাজ হইতো। তাহলে ইনস্টল করে দিই নকআউট জিএসটাকে। তাহলে এখানে দেখেন নকআউট জিএস হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট এমভিভিএ মডেল ভিউ মডেল লাইব্রেরি। তারপরে এখানে আমরা হচ্ছে মডেল ভিউ মডেল দিয়ে কাজ করতে পারবো, মানে আমাদের যে ইয়েটা আছে, আমাদের হচ্ছে এমভিসি, এটা হচ্ছে আমরা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার দিয়ে কাজ করি, এটা হচ্ছে করে মডেল ভিউ মডেল, ঠিক আছে? এটা দিয়ে কাজ করা যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা নিয়ে নিলাম নকআউট জিএসটাকে। এরপর আমরা আসছি এখানে আচ্ছা, পোর্ট এখানে আমাদের সেট করার দরকার নেই, একটা সময় ছিল আমাদের পোর্ট সেট করতে হইতো TCP/IP তে ক্রিয়েট ভার্চুয়াল ডিরেক্টরি, এটা দরকার নাই। আচ্ছা, ট্রেনিং দ্য MVC অ্যাপ্লিকেশন, আমরা MVC অ্যাপ্লিকেশনের মধ্যে আসি। এখানে কি বলেছে, in this section I create a simple MVC framework application that gathers responses from invitees to a party, একটা পার্টিতে কারা কারা আসবে সেই ইয়েটাকে আপনি সেট করে দিবেন। This is a variation on the I have created a project, I can add model, and the model add করতে পারি। The structure of a web API application shares a lot with MVC framework, অনেকটাই framework MVC মতো, which is one of the reasons that both technologies can coexist so well. ওরা দুইজনই MVC এবং API একই সাথে খুব ভালোভাবে শেয়ার করতে পারে। গতকাল কিন্তু আমরা করেছি আমাদের যে API এটা করব তার নাম হবে গেস্ট রেসপন্স, তারা কোন গেস্টরা এখানে আসবে সেটাই করার জন্য। তাহলে এখানে আমরা আসি গেস্ট রেসপন্সটাকে তৈরি করে আসি। তাহলে গেস্ট রেসপন্সের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এই ফ্যানটা বন্ধ করে দেবো। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে string name, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে string email, আর দিয়ে দিচ্ছি হচ্ছে boolean, আর boolean দেখুন দিয়ে দিচ্ছি nullable, that is যখন একজন মানে বাই ডিফল্ট বুলিয়ান ভ্যালু কি পায়, ফলস। এখন এখানে একজন গেস্ট যখন সে আসবে না তখন সে ফলস বলবে, আর যে আসবে সে বলবে ট্রু। তাহলে আমি যদি বলি ফলস, তার মানে বলে দিচ্ছি আমি আসবো না, তা তো না। নালেবল রাখার কারণ হচ্ছে নাল মানে হচ্ছে সে এখন এটা ই করে রেসপন্স করে নাই, ঠিক আছে? এই জন্য এটা নালেবল করা হলো। আমরা মেমোরিতে কাজ করবো, এটা আইডির দরকার নেই, কাজটা এখানে মেমোরির মধ্যে করে। আচ্ছা, তাহলে এটা আমরা এখানে তৈরি করে ফেললাম গেস্ট রেসপন্স। এর মধ্যে আমাদের এই ইয়েগুলোকে দিয়ে দিচ্ছি রিকোয়ার,
হয়েছে সমস্যা কি পাইছি বিবি চলে আসবে কারণ আপনি প্রজেক্ট উল্টা পাল্টা দিচ্ছেন বিবি প্রজেক্ট দিচ্ছেন বন্ধ করেন বন্ধ করে নতুন করে আসেন সি শার্প আসেন আপনারে এখন মাইন্ড দেওয়া ছাড়া আমার কিছু করে এই যে একটা এতটা দিন হওয়ার পর আপনি ঠিক মতো প্রজেক্টে নিতে পারছেন না কেন বলেন তো আপনি টাকা দিন না কি নিচ্ছেন আপনি সি শার্প দেখেন সি শার্প দেখে নেবেন ডিসপ্লে ফরম্যাট আর ডিসপ্লে নেম এগুলা কি অ্যানোটেশনের মধ্যে পড়ে না তো ডিসপ্লে অ্যানোটেশন কিন্তু ভ্যালিডেশন না করব আচ্ছা ভ্যালিডেশন মানে কি এটা পাঁচটা দিতে হবে না ছয়টা ভ্যালিডেশন 6টা বলতে ভ্যালিডেশন 6টা আসছে না রিকোয়ার্ড একটা ঠিক আছে তারপর হচ্ছে আপনার কম্পেয়ার একটা কি যেন কম্পেয়ার একটা রেঞ্জ আচ্ছা রেঞ্জ একটা রেগুলার এক্সপ্রেশন একটা তারপর হচ্ছে আপনার ইসে ইয়া কি যেন আপনার আমরা কি করেছি না কাস্টম একটা তারপর হচ্ছে স্ট্রিং লেংথ একটা আর আর কি আছে কোড ফার্স্টে কলাম করেছিলাম এখন তো ডেটাবেস ফার্স্টে কলাম করা যায় আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে ইসে জানো এটা আছে আরেকটা হচ্ছে এটা জানো রিমোট করে দেন রিমোট করে দেন ছয়টা ইমেল ভ্যালিডেশন করলে রিমোটের জন্য কি মোবাইল নাম্বার দিয়ে দিব মোবাইল নাম্বার একটা রিমোটের জন্য দিয়ে দেন যে এটা অলরেডি আছে ইমেল ভ্যালিডেশন রেগুলার এক্সপ্রেশন ইমেল ভ্যালিডেশন দিয়ে দিলেন আচ্ছা তাহলে এখানে আমরা রিকোয়ারটা দিয়ে দিলাম বলছে এখন নিতে পারছেন বাইজি প্যাকেজ নিতেছি প্যাকেজ মাত্র দুইটা বুটস্ট্র্যাপ আর শেয়ার যে কোইরিয়া নকআউট তিনটা এটা কি নিলাম এরপর কি বলছে টু ক্রিয়েট সিম্পল মডেল রিপোজিটরি I created a class file called repository.cs in the model folder এর মধ্যে রিপোজিটরি তৈরি করছি সেখানে কি দিবে বেসিক ডাটাগুলোকে এখানে সরাসরি দেখাবে তাহলে এখানে আমরা একটা কাজ করি কি বলেন আমাকে বলেন কোন জায়গায় আছেন আপনি ক্লাসে নিছেন ক্লাসটা নেন এখানে দেখেন ক্লাসটা নিয়ে আপনারা এই ক্লাসের মধ্যে এগুলো তৈরি করেন নেম ইমেল এবং উইল অ্যাটেন্ড ক্লাস নিচ্ছি সেটার নাম দিচ্ছি রিপোজিটরি রিপোজিটরির মধ্যে এখানে আমি একটা প্রাইভেট স্ট্যাটিক ডিকশনারি তৈরি করছি ডিকশনারি কিসের ডিকশনারি হবে এটা প্রথমত হচ্ছে প্রথম ভ্যালুটা থাকবে স্ট্রিং এর পরের ভ্যালুটা থাকবে হচ্ছে আমার গেস্ট রেসপন্স এই দুইটা মিলে কারণ এখানে আমি প্রথমত দেখাবো যে আমার কোন কার কি রেসপন্স আছে এবং এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রেসপন্স হিসেবে একটা ডিকশনারি তৈরি করব আমরা যখন লিস্ট তৈরি করি এখানে হচ্ছে আমি ডিকশনারি তৈরি করলাম একটা তাহলে এখানে আমি একটা স্ট্যাটিক রিপোজিটরি তৈরি করছি এবং এই রিপোজিটরির মধ্যে আমি এই স্ট্যাটিক হিসেবে ইউজ করব কারণ এটা আমি চেঞ্জ করতে এখান থেকে যে ডাটাটা নিতে দরকার এখানে অ্যাড করব এখান থেকে সেই করব আচ্ছা তাহলে রেসপন্স আচ্ছা রেসপন্সেস এটা কিন্তু মোর দেন ওয়ান রেসপন্স হবে রেসপন্স responses equal to new dictionary এবং এই ডিকশনারির মধ্যে আমি রেসপন্সের মধ্যে অ্যাড করব responses dot add আমি কি অ্যাড করব এখানে ভ্যালুগুলো কিভাবে অ্যাড করব প্রথমটা হচ্ছে নেম তার জন্য আমি দিচ্ছি এখানে ফর্ম এবং তার সাথে হচ্ছে আসবে হচ্ছে আমার একটা নিউ রেসপন্স নিউ গেস্ট রেসপন্স এবং সেইখানে গেস্ট রেসপন্স হিসেবে কি আসবে যে নেম কি আছে
সেকেন্ড হবে, তাহলে নেম হবে হচ্ছে তারপর হচ্ছে আর আমি একটা প্রত্যেকটা এটা হচ্ছে যেমন কি ভ্যালু পেয়ার, কি হচ্ছে ওর নামটা আর পুরো বাকিটা হচ্ছে এই অবজেক্টটা। তাহলে বব, তারপর এখানে দিয়ে দিচ্ছি ওর ইমেল কি হবে, আর হচ্ছে তার উইল অ্যাটেন্ডটাকে এখানে উইল অ্যাটেন্ড ধরেন এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে যে জিনিসটা আমরা দিলাম এটা একটু দেখেন যে আমরা এটাকে সেট করলাম যে একটা রেসপন্স এখানে অ্যাড হচ্ছে, তাহলে ঠিক একই রকম ভাবে বাকি রেসপন্স গুলো অ্যাড হবে। এটা আমরা একটু দেখে একটা করলাম দেখানোর জন্য। তাহলে আমি এখন এখান থেকে খেয়াল করেন এই প্রথম এটা হচ্ছে আমি ডিকশনারিটা কল করলাম, তারপর হচ্ছে এই ডাটাটাকে নিলাম। তাহলে প্রত্যেকটা ডাটা সেম আমাদের, আমরা এখান থেকে শুধুমাত্র এই ডাটাগুলোকে কপি করে ফেলি। তো দেখানোর জন্য আমি একটা করলাম, ঠিক আছে, আমরা এখানে সময় নষ্ট করছি না, এই ডাটাটাকে কপি করে ফেলি। ঠিক আছে, বই আছে, হ্যাঁ বইটা নিয়ে বইটা থেকে এই ডাটাটা কপি করি, এই ডাটাটা কপি করলাম, শুধু দেখালাম যে কিভাবে ডাটাটা নেবে। ঠিক আছে, রেসপন্স আমরা এখানে একটা নিয়ে ফেলছি, বাকি দুইটাকে নিয়ে ফেলি এখানে। এইখানে দেখেন তাহলে রেসপন্সের মধ্যে রেসপন্স ডট অ্যাড এর মধ্যে কি করছি, একটা করে নাম দিয়ে তারপর একটা করে অবজেক্ট, প্রত্যেকটার মধ্যে কি এখানে একটা নাম বব, তার মধ্যে এই অবজেক্টটা, প্রত্যেকটা অবজেক্ট এখানে সেট করে দিয়েছি শুধু। ঠিক আছে, তাহলে এটা আমার রেসপন্সটা এখানে তৈরি হয়ে গেল, রিপোজিটরিটা এখানে তৈরি করলাম যে আমি কোথা থেকে ডাটা নিয়ে কাজ করব। আমরা যে এটা তো বললাম না যে আমরা এখানে ডাটা বেশি যাচ্ছি না, এখানে আমরা মেমোরিতে ডাটা রেখে কাজ করব। তাহলে এটা হয়ে গেল। এবং এখানে যখন আমি একটা একটা করে ডাটা অ্যাড করব, তাহলে আমি প্রথম এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাড মেথড। তাহলে বলেন পারেন নাই কিছু, আমি এখানে অ্যাড করব হচ্ছে এই অ্যাড মেথডের মধ্যে আমি অ্যাড করব যে গেস্ট রেসপন্স। এবং গেস্ট রেসপন্সের মধ্যে আমি অ্যাড করব হচ্ছে নিউ রেসপন্স। তাহলে আমি নিউ রেসপন্স এখানে অ্যাড করব, নিউ রেসপন্স যখন অ্যাড করব যখন আমি অ্যাড করব, অ্যাড করার সময় এখানে দেখেন একটা নাম যখন পাবো এটাকে আমি হয়তো বা একজন ক্যাপিটাল কেস লিখলো, একজন তো প্যাসকেল কেসে লিখলো, একজন হচ্ছে কিজন ক্যামেল কেসে লিখলো, একজন তো উল্টাপাল্টা কেসে লিখলো, যাতে আমি নামগুলোকে সেম করে নিতে পারি সেজন্য আমি লোয়ার এতে নিয়ে নিলাম এটাকে, এটাকে দেখুন লোয়ার এতে দেখতে চাই। তাহলে এইটা যখন আমি দেখতে চাচ্ছি যদি এই রেসপন্সের মধ্যে কি আমার কি হিসাবে কোনটা আসবে, রেসপন্সের কি যদি থাকে তাহলে রেসপন্সেস এটা কনস্ট্রাক্টরের মধ্যে স্ট্যাটিক হিসাবে এই ডাটাগুলোকে রাখলাম। এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে এমটি এমডিসি কন্ট্রোলার। তাহলে এখানে আমি কন্ট্রোলারে আসলাম, এখানে একটা কন্ট্রোলার অ্যাড আছে, কিন্তু কন্ট্রোলার আছে কন্ট্রোলার নাই, আমরা একটা কন্ট্রোলার অ্যাড করছি এমডিসি কন্ট্রোলার, এর নাম দিচ্ছি ডিফল্ট হোম কন্ট্রোলার। হোম কন্ট্রোলারের মধ্যে আমরা কাজগুলোকে করি, ইন্ডেক্সে আসলে আমরা এখান থেকে একটা ইয়ে পাবো
ফর অফ আছে এখানে আমরা এখানে লিখছি একটা মেথড লিখবো অ্যাকশন রেজাল্ট এটা কি করছে আরএসভিপি এবং এখান থেকে আমি রিটার্ন করবো একটা ভিউ আচ্ছা এখন এই আরএসভিপি এখান থেকে যখন আমি আসবো তৈরি হবে আর এখানে আরেকটা আরএসভিপি এর একটা পোস্ট মেথড তৈরি হবে পোস্ট এবং এই পোস্ট মেথডের মধ্যে সে যখন ইয়ে করবে তখন সে গেস্ট রেসপন্স কে নিয়ে আসবে গেস্ট রেসপন্স এখন এখানে বলে দিচ্ছি if model state dot is valid model state যদি valid হয় তাহলে এই ডাটাটা কি অ্যাড করবে যে রিপোজিটরির মধ্যে রিপোজিটরি ডট অ্যাড করবে যে রেসপন্সটা এবং এখান থেকে হচ্ছে সে রিটার্ন করবে ভিউ এই ভিউর মধ্যে কোন ভিউকে রিটার্ন করবে এই ভিউর নাম হবে হচ্ছে থ্যাঙ্কস ভিউর নাম পার্শিয়াল ভিউ আমরা তৈরি করি না এই ভিউ হবে থ্যাঙ্কস এবং এটার মধ্যে সে রেসপন্স পাঠাবে তাহলে এটা হচ্ছে আমার যদি মডেল স্টেটটা ভ্যালিড হয় মডেল স্টেট যদি ভ্যালিড না হয় শুধুমাত্র ইউজার রিটার্ন ঠিক আছে তাহলে এই ভিউটা যেটা আছে এটা হচ্ছে আমাদের এখানে থ্যাঙ্কস হিসেবে সে একটা ইয়ে পাঠাবে তাহলে এখন আমরা একটা কাজ করছি এখান থেকে আমরা আরেকটা ভিউ কল করবো পরে এখান থেকে আমরা আরেকটা মেথড তৈরি করছি অ্যাকশন রেজাল্ট responses of where এবং এখানে আমরা একটা ইয়ে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চাইল্ড অ্যাকশন অনলি তার মানে এটা শুধুমাত্র ভিউ থেকে কল করতে পারবো এই মেথডটা মডেল স্টেট যদি ভ্যালিড হয় তাহলে কি আমরা তো এখানে করেছিলাম কি এখানে আছে আরেকটা ই করবে আরেকটা ভিউতে নিয়ে যাবে আপনাকে সেই ভিউতে নিয়ে কিছু দেখাবে মডেল স্টেটটা যদি ভ্যালিড হয় কিন্তু আমাদের অন্য কোনো ডাটা অ্যাড করার কিছু নাই এখানে সে আরেকটা ভিউতে নিয়ে থ্যাঙ্কস দিবে আপনাকে তুমি আপনি করেছেন মডেল এখানে মডেল স্টেট ভ্যালিড মানে কি সে আপনি একটা রেসপন্স করেছেন যে আপনি আসবেন কি আসবেন এখানে তো ডাটা সেভ করার কিছু না ঠিক আছে ম্যাম শেয়ারের মধ্যে নিউ ফোল্ডার মানে সরি ভিউর মধ্যে শেয়ার তারপর শেয়ারের মধ্যে লেআউট পেজ নেবে
শামিল ভাই এই যে শেয়ারের মধ্যে শেয়ারের মধ্যে নিউ অ্যাড, নিয়েছে নিউ আইটেম, এদিকে লেআউট লেখো, নিয়ে দিতে পারেন নাই না ম্যাম আমি একটু পিছনে পড়ে গেছি এই যে এটা এমবিসি 5 5 প্লে আর এটা এই যে শুধু লেআউট, এই পেজ 1টার এটা অ্যাড। লেআউট না পাওয়ার কেস এখানে শেয়ারের মধ্যে দেখে এখানে অ্যাড নিউ আইটেমে যান নিয়ে এখানে লেআউট লিখেন না এখানে লেআউট লিখে চলে আসে হ্যাঁ হয়েছে ম্যাম এখানে লেআউট লিখলে চলে আসে পরে দেখেন এখানে লিখলে চলে আসে তাজিম, লেআউট ফাইল তাজিম। এমবিসি 5 লেআউট পেজ হোম কন্ট্রোলার পেজটা যাও তো পেজ 1টা কেটে দেন আদার্স লেআউট ফাইল attend equal to true আপনারা একটু একটু দেখেন একটু ভিডিও দেখেন যে এগুলো পেজের জন্য তো ঠিক আছে কোনো রকেট সায়েন্সের মতো না না ম্যাম পিছনে পড়ছিলাম তাই জি বলি একটু পিছনে পড়ে গেছিলাম এটা না শুধু আপনারা একটু দেখেন কারণ ধরেন আমরা তো আপনাদেরকে যতটুকু শিখা পড়াতে গাইড করা কিন্তু আপনার তো লাগবে একটা ফুল সম্পূর্ণ টেনশন লাগবে কারণ আপনি জব করবেন এমন না যে এটার পরে আপনি আরেকটা এখন এরপর আরেকটা কোর্স করতে যাবেন যেটা এটাতে পরের ক্লাস আপনারা যেহেতু জবে যাবেন আপনাদের আইডিয়াগুলো আপনি একটা ভিডিও যদি দেখেন আপনি যদি একটা কাজ শেখেন তাহলে আপনি সেটা থেকে প্রশ্ন করতে পারবেন যে না এই জায়গাটা বুঝি না এই জায়গাটা কিভাবে করেছে ওই জায়গাটা এই করে আপনি বেসিক জিনিস একটা লেআউট পেজ নেওয়া এটা আপনাদের সমস্যা হয়ে যেতেছে কেন আচ্ছা তাহলে লেআউট নিলাম এখন এখানে লেআউটের মধ্যে আমরা হচ্ছে আমাদের কি কি লাগবে লেআউট পেজটা হচ্ছে কি করে আমাদের মাস্টার পেজ হিসেবে কাজ করে তাহলে মাস্টার পেজের মধ্যে আমি মেইন যেগুলো আমি সব পেজের জন্য রাখতে চাই সেটার মধ্যে কোথায় রাখবো লেআউট পেজের মধ্যে ডিফারেন্স দিয়ে তাহলে প্রথমত হচ্ছে আমার লাগবে এখানে কি কি লাগবে সেটা একটু হিসাব করি আমার লাগবে হচ্ছে জেকুইরি তাহলে আমরা এখানে স্ক্রিপ্টের মধ্যে আমার জেকুইরি আছে জেকুইরি এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখেন আমার আছে জেকুইরি মিন না জেকুইরি মিনটা কখন ইউজ করব আর মিন ছাড়া এটা আরেকদিন বলছি আরেকদিনও বলছি প্রোডাকশন লেভেলে আমরা মিন ইউজ করি আর ডেভেলপমেন্ট লেভেলে আমরা এটা ইউজ করি মিন হচ্ছে মিনিফাইড ভার্সন আর এটা ফুলটা হচ্ছে এটা আমাদের ফুল ভার্সন সবকিছু আপনি ওপেন করলেই দেখবেন আপনি ওপেন করছেন তখন মিনটাতে কি থাকে আর নরমালটাতে কি থাকে এই নরমালটাতে হচ্ছে সব মেথডগুলো আলাদা আলাদা করে দেওয়া থাকবে তাহলে আপনি কিন্তু দেখে দেখে বুঝতে পারবেন কি মেথড আছে কি কি কাজ করছে আমি যদি ওই জানি তা কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা নেই ওইটা যদি আপনি নেন ওইটা আপনার অনেক বড় হবে বড় লিখে আপনি চাবেন না যে আপনার অ্যাপ্লিকেশনটা অনেক বড় হোক এটা লেন্থ অনেক বেশি হোক তাহলে আপনি ওইটা কেন নেবেন ওটা নেবেন হচ্ছে আপনি যখন ডেভেলপ করুন তখন ওটা নেবেন যে কোনো মেথড বোঝার জন্য কিন্তু আপনি যখন প্রোডাকশন লেভেলে দিন প্রোডাকশন লেভেলে আপনি মিনিফাই দিয়ে দিলেই হবে কাজ করবে আচ্ছা তাহলে এখানে দিলাম জেকুইরি মিন এরপরে দিচ্ছি হচ্ছে আমি নকআউট মিন নকআউটের মিন নাই নকআউটের একটাই আছে নকআউটের দিই এরপরে আছে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস কন্টেন্টের মধ্যে আছে আমাদের বুটস্ট্র্যাপ সিএসএস বুটস্ট্র্যাপ সিএসএস তারপর লাগবে হচ্ছে প্রত্যেকটা আনসার হ্যাঁ আচ্ছা বিভাগটা ফেলে দেয় বিভাগটা ফেলে দেয় বিভাগে এটা ফেলে দেয় এই কথাটা আমাদের 3 দিন 4 দিন বসে এই পিসিটা আপনার সাইডে দেন দরকার নেই এটাতে পয়সা থাকবে না বলতে থাকবে যে লাল হয়ে গেছে লাল হয়ে গেছে আমি আগেও বলছি যে এই পিসিটা ছিল আপনি অন্য একটা পিসিতে আসেন এক কথা বলতে থাকবো আপনি শুনতে থাকবেন আর একই প্রশ্ন প্রত্যেকদিন করতে থাকবেন আচ্ছা তাহলে এখানে আমরা নিয়ে নিলাম বুটস্ট্র্যাপ থিমটা আমাদের আপাতত দরকার নেই বেস্ট সিএসএস তৈরি হবে আচ্ছা এখানে আমরা একটা স্টাইল সেট করে দিচ্ছি
হয়েছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের হোম কন্ট্রোলারে আসি। হোম কন্ট্রোলারে এসে কোথায় দিবে, বডির নিচে দিবে। কন্টেইনার দিয়েছেন। হোমের কন্ট্রোলারে হোম কন্ট্রোলারে আসলাম, ইন্ডেক্স মেথডে যাই, অ্যাড করব ইন্ডেক্স পেজ। এখানে আমি আমার ভিউটাকে লেআউটটাকে ধরাই দিচ্ছি, অ্যাড করছি। অ্যাড করার পরে ভিউ কন্ট্রোল কি টাইটেলটাকে করে দিচ্ছি পারোটি। ম্যাম টাইটেল কি পার্টি লিখে দিয়েছেন? একটা H2 দিলাম। দিয়েছেন। আরএসটিপি পড়া ছোটাতে ছিল না ইসে তারপরে করেছেন। হয়েছে ম্যাম। এখান থেকে আমরা অ্যাড ভিউ এবার নাল জি নাল আছে না থাকার জন্য জি না না দিয়ে নাম নাম হবে বাইটটা বাটনে
কি নাল হবে? নালটা এটা আবার একটা অ্যাকশন লিংকে কি কি থাকে বলেন? একটা নাম, তারপরে পাসওয়ার্ডের নাম, ফোন কন্ট্রোলারের নাম। কন্ট্রোলার যে কন্ট্রোলারের উপর আছে সেই কন্ট্রোলার থেকে যদি থাকে সে না দিলেও চলে, কারণ এটা থেকে এই কন্ট্রোলার সেম কন্ট্রোলার এসে যাবে, ঠিক আছে? আর এখানে যেটা আমার এই বাটনে ক্লিক করে করে সেখানে যাবে, তো এই সেম কন্ট্রোলার সেম মেথডেই যাবে, এটা আমরা না দিলে হবে। ওর অ্যাকশন লিংকের কতগুলো আছে সেটা দেখবেন আগে। ওর 9টা ওভারলোড আছে, 9টা ওভারলোডের মধ্যে কোনটা কোনটা সে চায়। প্রথম হচ্ছে সে টেক্সটটা দেখাবে, এরপর হচ্ছে কোন অ্যাকশনে যাবে, এটা হচ্ছে এরপরে কি আছে এর মধ্যে। আচ্ছা এখানে আমার রুট ওভার ভ্যালুস, এটা আমার দরকার নেই এখানে। এরপরে অন্য কোনো অ্যাট্রিবিউট যদি থাকে, ওর অনেকগুলো ওভারলোড আছে অ্যাকশন লিংকে, তাহলে এখানে আমরা কোনটা নিচ্ছি যে আমার এটা দরকার। এখানে আমি কোনো রুট ওভার ভ্যালু দেখাচ্ছি না, কারণ এই বাটনে ক্লিক করে সেই এই মেথড যে আমি যে কন্ট্রোলার থেকে বের হয়ে আসছি সেম কন্ট্রোলারে যদি ব্যাক করে এটা না দিলেও কোনো সমস্যা হয় না। আমরা যখন মানে দিলেও কোনো সমস্যা, না দিলেও কোনো সমস্যা হয় না, এখানে আমার এটা দরকার নেই, ঠিক আছে? নাম যে জায়গাটা সেটা কি কন্ট্রোলারের নাম ছিল? ওর 9টা ওভারলোড আছে, 9টা ওভারলোডে কি কি আছে সেটা আগে পড়বেন। যে অ্যাকশন লিংকে 9টা ওভারলোড, এখানে দেখেন 9টা ওভারলোড আছে, কি কি করে। এখানে বলেছে যে ওর রুট ভ্যালুস, আমার রুট ভ্যালুস দরকার নেই, আমার এটুকু হলেই হবে। আর যদি আমি কোনো অ্যাট্রিবিউট দিতে চাই অ্যাকশন লিংক সম্পর্কে যদি আপনি পড়েন তাহলে আপনি পেয়ে যাবেন এখানে। আচ্ছা তাহলে আমরা এটা তৈরি করলাম, ঠিক আছে? এখন আমরা আরএসভিপি থেকে যে আরএসভিপি এটা তৈরি করলাম, আরএসভিপি তে আসি। আচ্ছা এখানে আমাদের আরএসভিপির মধ্যে আমরা আমাদের গেস্ট রেসপন্স যেটা সেটাকে বাইন্ড করে দিচ্ছি। তাহলে গেস্ট রেসপন্সটাকে এখানে বাইন্ড করে দিলাম। গেস্ট রেসপন্সটা যদি বাইন্ড করি, আচ্ছা এখানে কি জন্য বুটস্ট্র্যাপের একটা ডিজাইন আছে, যে ডিজাইনটা এখন এই মুহূর্তে আমাদের যেতে নাই। আমরা বুটস্ট্র্যাপের জন্য বুটস্ট্র্যাপের যখন আছে আপনার কার্ড নিয়ে নিয়ে আসি। বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ কার্ড ডিজাইন টেমপ্লেট যেটা আছে এখানে দেখেন কার্ডের কি কি আছে। কার্ডের মধ্যে থাকে হচ্ছে কার্ড বডি, কার্ড টাইটেল সবকিছু থাকে। আমরা একটা কার্ড এডিশন নিয়ে যাই। আচ্ছা আমি এখানে কার্ডটাকে নিব, খেয়াল করি, কারণ ওইটার মধ্যে আমাদের আপাতত যে ইয়েটা আছে এখানে যে প্যানেলটা দেওয়া আছে প্যানেলটা আমাদের এই মুহূর্তে বুটস্ট্র্যাপে নাই, এটা অবসলিউট হয়ে গেছে। এখানে দিলাম কার্ড, তারপরে কি বলছে ক্লাস দিয়ে দিচ্ছে হচ্ছে কার্ড হেডার। কার্ড হেডারের মধ্যে আমরা আমাদের হেডিংটা দিয়ে দিচ্ছি। এখানে বলে দিচ্ছি আরএসভি। এরপর হচ্ছে আমরা দেখবো কার্ড বর্ড।
কার্ড বডির মধ্যে আমরা একটা ফর্ম তৈরি করছি। HTML begging form ফর্মের মধ্যে আমরা একটা ডিপ দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে ফর্ম গ্রুপ, your name, HTML, user, process হইতাছে কন্ট্রোলটা দেন, দিয়ে তারপর এই দেন। রিসপন্ড নিতে করতেছেন টাস্ক ম্যানেজার পাচ্ছে না, কন্ট্রোলটা কি দিতেন, টাস্ক ম্যানেজার দেন, দিয়ে তারপর এন্ড করেন। জি ফেলাই দিন। তাহলে এটা দিয়ে দিলাম হচ্ছে রিসপন্ড করে না লিস্টার ডেস্কটপ আপনি ইয়ে আসেন, টাস্ক ম্যানেজার আসে না, লিস্টার আমরা যেমন কোনো কাজই করি ডাটা সেটাতে কোথাও যাই না, একটু কাজের মধ্যে এটা শুরু হলো কেন? না এটা ক্রিস্টাল রিপোর্ট তো থার্ড পার্টি আছে, কিন্তু আমরা কোনো কিছুতে যাই না, কোনো থার্ড পার্টি কিছু নেই। হচ্ছে এখানে নিব হচ্ছে মেইলটাকে, ইওর নেম ইওর মেইল, মেইল দিয়ে দিচ্ছি, ইমেল, এটা এখানে হয়ে গেল। এরপর আমি আরেকটা ফর্ম গ্রুপ নিচ্ছি, এই ফর্ম গ্রুপের মধ্যে আমি নিব হচ্ছে এখানে দেখেন লেভেলের মধ্যে নিচ্ছি হচ্ছে উইল ইউ অ্যাটেন্ড, দেখানোর জন্য আমি নিচ্ছি হচ্ছে একটা HTML, ইয়েস অর নো। যদি আমি অ্যাটেন্ড করি আমি সিলেক্ট করব ইয়েস, আর তাহলে আমি সিলেক্ট করব নো। তাহলে দেখেন HTML ড্রপ ডাউন ফর এটার মধ্যে উইল অ্যাটেন্ডেন্স সেট করার জন্য আমি একটা অ্যারে দিব, যেটা থেকে আমি ভ্যালুটাকে ক্লিক করব। আমি সেইখানে ভ্যালুর মধ্যে কি আসবে, নিউ সিলেক্ট লিস্ট, আইটেম, নিউ সিলেক্ট লিস্ট আইটেমের মধ্যে দিলাম টেক্সট, ভ্যালু হবে হচ্ছে বুলিয়ান ডট টু, যদি এটা হয় এটা সে ট্রু যাচ্ছে, ঠিক আছে। আর যদি এটা গেল হচ্ছে একটা, এখানে আমি এটা আরেকটা করে দিচ্ছি, এখানে একটা সিলেক্ট আইটেম
আরেকটা কপি করছি এখানে। এখানে লিখছি এটা ভ্যালু হবে নো আই ক্যান কাউন্ট। আমার ভ্যালু হবে হচ্ছে ফলস প্রিন্ট। এবং এখান থেকে এই ভ্যালুগুলোকে যখন আমি সেট করছি, এই ভ্যালুগুলো সেট হচ্ছে আমার ড্রপ ডাউনের জন্য। এটা পাবে হচ্ছে কি কি ভ্যালু, এবং ভ্যালু পরে তার হবে হচ্ছে যদি ডিফল্ট হিসাবে আমি কি চাই। Choose an option. Choose an option এর মধ্যে font control। ঠিক আছে, দিয়েছেন না একটু ম্যাম। এখানে দেখেন যে আপনার যদি এমন কখনো হয় যে আপনি একটা ম্যাম একটু কার্সারটা একটু সরান না, জি ওই যে ওই কার্সারটা। ধরেন এমন যদি কখনো হয় যে আপনাকে একটা স্ট্যাটিক ড্রপ ডাউন লিস্ট বানাইতে হবে, এমন অনেক সময় হয় না যে আমরা আমার ডাটাবেস থেকে আসবে না, এমনি আমি একটা ভ্যালু দিব ট্রু আর ফলস দিব, তাহলে এই যে এইখানে আপনি এই যে এই ডিজাইনটা করে এখানে কিন্তু আপনি বুঝতে পারছেন যে আমি এটা দিতে পারবো। তার মানে এখন আপনি যদি কাজ করেন এমন না যে আপনার ফুল কাজ দিতে হবে, আপনি প্রত্যেকটা জায়গা থেকে কিছু না কিছু আপনার জন্য আপনি মাথায় রাখতে পারেন যে এই ড্রপ ডাউনটা যদি আমি এইভাবে করি এটা আমার ডাটাবেস থেকে আনতে হবে না, জাস্ট আমি এখান থেকে ট্রু ফলস নিয়ে নিতে পারবো। কারণ আপনার মাথা কাজে লাগাবেন না, মাথা যদি হয়ে যায় নষ্ট হয়ে যায়, যদি কাজে লেগে যায়, যদি এটা ইউজ হয়ে যায় তাহলে মহা সর্বনাশ। ইনটেক মাথা নিয়ে যেতে হবে না আপনাদের আল্লাহর কাছে, যে বলতে হবে দেখো আল্লাহ একদম কিছু ইউজ করি নাই, যেমন দেখছি তেমন নিয়ে আসছি। এইটুকু হয়েছে? আচ্ছা তাহলে এখন দেখেন ডিজাইন সেন্স আপনাদের এখন একটা জিনিস হচ্ছে যে আমরা ফ্রন্ট এন্ড ডিজাইনার না, কিন্তু আমরা তো বিভিন্ন জায়গা থেকে দেখি কোথায় কোনটা বেটার আছে সেটাকে ইউজ করা। এবার যেমন স্যার যখন 58 নিতে আসছিল ওদেরকে বলছে যে আপনারা প্রচুর কাজ করেন, কাজ করার সময় আপনি একটা ইশারা টেক্সট ফাইল রাখেন না যেটার মধ্যে আমি লিখে রাখবো এই কাজটা আমার এটা কখনো দরকার হলে আমি ইউজ করবো, কারণ অনেক কাজ আছে আমরা যেটা পাই পরে হয়তো ডিজাইনটা খুঁজে পাবো না। অনেক কাজই আছে ওই ডিজাইনটা যেটা ভালো ছিল ওইটা যদি খুঁজে পাইতাম কোথায়। আর এই যে এখন আপনারা কয়টা করেন আমি জানি না, আমার এত কাজ হয়েছে আমি এটা খুঁজে পাই না আমি কোথায় কি করছিলাম, আমার আমি কোথাও খুঁজে পাই না, আর খুঁজে রাখতে ধৈর্য কুলায় না। এখন আমার তো দরকার নাই, আপনাদের তো দরকার আছে। এখন আমার দরকার নাই কেন যদি বলি আমারও দরকার হতে পারতো, আমি যদি আমার মাথায় নিতাম যে না আমি অনেক বড় ভালো একটা সফটওয়্যার বানাবো, আমার এগুলো মাথায় এখন আসে না। আমার যেমন যে এখন বয়স হয়ে গেছে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে যে আলটিমেটলি আমি আর এত কাজে থাকতে চাই না, আমি বিজি কাজে চলে আসবো, আমি অ্যাকচুয়ালি কোনো কাজই করবো না। আমি এটাতে মানে আমি বিশেষ করার আগে 2 বেলা জব করার আগে আমি সকালে আমি একটা কোরআনের ক্লাস করতাম, আমি হয়তো পরবর্তীতে আমার ইয়েতে চলে যাবো, ওই ক্লাসগুলোতে চলে যাবো, আমি তখন আর এগুলো কিছুই করবো না। ওগুলো আমাদের ফ্রি ক্লাস করানো, যে আমরা বিভিন্ন জায়গাতে আমরা কোরআন শেখাই, শুদ্ধ করে শুদ্ধ কোরআন শেখানো, কিছু করা হয় না। কিন্তু আপনাদের তো জব লাইফ সামনে, আপনারা কেন বুঝান না? আপনারা বুঝাই বুঝাই যে এই কাজটা সুন্দর আছে, যেমন আপনাদের দেখালেন না রান্নার কাজগুলো, ওই যে রান্নায় ইয়েতে
বুঝতে কত সহজভাবে আমাদের ডিজাইনগুলো আমাদের কাছে এনে দিয়েছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমার এই ভিউটা হয়ে গেল। এখন আমার লাগবে হচ্ছে আরেকটা ভিউ। আরেকটা ভিউ কি ছিল আমাদের? আরেকটা ভিউ কি ছিল আমাদের? কি লাগবে? ট্যাক্স একটা ভিউ লাগবে, ঠিক আছে? আচ্ছা, ট্যাক্স একটা ভিউ লাগবে। আমরা একটা ট্যাক্স ভিউ তৈরি করি। ম্যাম একটু হয়েছে? আচ্ছা, তাহলে এখন আমরা ইয়েতে যাচ্ছি না, আমরা হোমের মধ্যেই আরেকটা ভিউ নিচে পার্শিয়াল নিচে না, আপাতত নরমাল ভিউ নিচে নাম দিচ্ছি যে থ্যাঙ্কস। আমরা এই স্পেলিংটা একটু কপি করে নিই, কারণ হচ্ছে যেন এবার বলো না। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্লাস দিয়ে দিচ্ছি কার্ভ। এখানে একটা কাজ করবো, এরপরে টিপ দিচ্ছি। এটা হচ্ছে কার্ভ হেডার। এই কার্ভ হেডারের মধ্যে আমি ট্যাগটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা একটা কাজ করবেন, যেহেতু এই মুহূর্তে আমাদের কি বলবো বুটস্ট্র্যাপের কার্ড দিয়ে আমরা ম্যাক্সিমাম ডিজাইনগুলো করি। বুটস্ট্র্যাপ কার্ডটা নিয়ে একটু পড়াশোনা করবেন। আমি বলার যে বলবো, বলার থেকে বলা থাকবে, আপনারা কত কিছুই শুনবেন না আমার, আমি এটাও জানি। তারপর বলে দিচ্ছি, নিজেরা যদি নিজেদের ভালো চান কিছু টেকনিক করে বুটস্ট্র্যাপ কার্ড ডিজাইনটা যেটা আছে, কার্ড ডিজাইনটা নিয়ে একটু পড়বেন। কার্ড এটা আবার নিচে যাওয়ার দরকার নেই, 5 এর নিচে যাওয়ার দরকার নেই। 5.3 কোড কাজ করতে তো 5 এর দিকে যাবেন। 5 এ যে দেখবেন যে কার্ডটা কিভাবে কাজ করে। যেমন এখানে দেখেন কোন জায়গায় ইমেজ নিলে ইমেজটা কোথায় দেয়, কার্ডের মধ্যে টাইটেলটা কোথায় রাখে, মানে হেডারের মধ্যে কি রাখে, এরকম ভাবে দেখে দেখে কোনখানে কোনটা রাখতে পারে এটা দেখে কার্ডগুলোকে একটু পড়ে নেবেন। কার্ডটা একটু পড়লে কার্ডের এগুলো আপনি করতে পারবেন। কার্ডের ডিজাইনগুলো তো দেখাই দিচ্ছে কিভাবে সে কোথায় রাখবে। যেমন এখানে ইমেজ নেবেন, এখানে লেখাটা লিখবেন, লিখলে পরে কেমন ভাবে দেখাবে যে ইমেজটা এখানে থাকবে, নিচে লেখাটা থাকবে। যেমন এখানে কি, এখানে লেখা, এখানে নিচে আপনি লিংক রাখতে পারবেন, যে অ্যাকশন লিংক আপনি লিংক এখানে যেতে পারবেন। তাহলে কিভাবে এই ডিজাইনগুলো করেছে। তারপর যেমন দেখেন এখানে তিনটা রাখার জন্য কি করেছে, এলআই একটা লিস্ট এটা ইউএল কার্ডের মধ্যে কিভাবে এলআই ইউএল এবং এলআই কে নিয়েছে। তাহলে দেখেন আপনার যদি এমন কখনো করতে হয় যে আপনি একটা লিস্টে দেখাবেন, তাহলে এখানে কার্ডের এটাকে ঢুকাতে পারবেন। একটুখানি এগিয়ে দেখেন, তারপর দেখেন যে কিচেন সিঙ্ক, এটা হলো কি, এখানে প্রথমত ইমেজটা, মাঝখানে হচ্ছে আমি ডেসক্রিপশন দিব, আর নিচে হচ্ছে কোন এই লিংক রাখবো, প্লাস হচ্ছে করব। এটা কিভাবে করেছে দেখেন, ইমেজ, তারপর হচ্ছে কার্ড বডি, তারপর হচ্ছে কার্ড টেক্সট, তারপর হচ্ছে কি লিস্ট, কার্ডের লিস্ট, তারপর হচ্ছে কার্ডের অ্যাকশন। এই কার্ড বডির মধ্যে এখানে কি দেখাচ্ছে, এখানে যে অ্যাকশন লিংক। তাহলে কিভাবে দেখাইলে এরকম ডিজাইনটা হবে। তা আমি যখন ডিজাইন করতে চাই, ডিজাইনটাকে আমরা কি কিভাবে করতে পারি। যেমন দেখেন এখানে কি হেডার ফুটার, তাহলে এখানে এটা কিভাবে করেছে, এখানে দেখেন এটার মধ্যে লিখেছে কার্ড, হেডারের মধ্যে লিখেছে এই কথাটুকু, হেডারের মধ্যে এটা, আর ভিতরে এনে কি দিয়েছে, এটা হচ্ছে কার্ড বডি, বডির মধ্যে হচ্ছে এইটুকু, আবার এখানে হচ্ছে বাটনটা দিয়েছে। তাহলে এখানে দেখেন এই বডির মধ্যে এইটুকু দেখে এটা বাটনটা দেখাবে। তাহলে ভিতরে আপনি আরো অনেক কিছু করেন, কিন্তু কিভাবে ডিজাইনটা করছে। এখানে দেখেন ফিচার, এটা হচ্ছে কার্ড এর মধ্যে থাকবে। তাহলে আমরা যখন কার্ড হেডারের মধ্যে দিচ্ছি, হেডারের মধ্যে এটা দেখাবে, তারপর এটা দেখাবে। আপনি ডিজাইনটাকে যদি দেখেন, আবার মাঝে মাঝে এনে দেখাবো, তাহলে মাঝে মাঝে এনে কি করবো, এখানে দেখেন কার্ড টেক্সট সেন্টার দিয়ে এটাকে নিয়ে আসলো।
তাহলে পুরোটা সেন্টারে চলে আসবে এরকম ভাবে, মাঝখানে আসবে এরকম ভাবে দেখাবে। তাহলে আমরা আমাদেরটার মধ্যে কার্ড সেন্টার দিয়ে দিই, হেডার যেখানে দিয়েছি কার্ডের মধ্যে কার্ড সেট কার্ডটা যেখানে দিয়েছি সেটা সেন্টার করে দিই। তাকে আপনি ডিজাইনগুলো আপনার এইগুলো একটা জিনিস মনে রাখেন যে আমরা কিন্তু সে কাজ মানে আমরা ফ্রন্ট এন্ডের কাজ করি না, কিন্তু ফ্রন্ট এন্ডে অল্প কিছু কাজ করলে যদি আমার এটা ইয়ে হয়ে যায়, এটা যদি খুব সুন্দর করে যে কার্ড সেন্টার করে দিলাম, তাহলে এটা কি হবে দেখাবে সেন্টার মানে থ্যাংক ইউটা মাঝখানে এনে দেখাবে। দেখো একটু শিখতে অসুবিধা কোথায়, এটা কিন্তু এমন কোনো না যে আপনাকে রকেট সায়েন্স শেখানো হচ্ছে না, একটু করলে আপনার ডিজাইন সেন্সটা অনেক বেড়ে যাবে, একটু করলে। আচ্ছা তাহলে এখানে আমি দিয়ে দিলাম, এটা দিয়ে দিচ্ছি এখন, ক্লাস হচ্ছে কার্ড বডি। তাহলে আমি হেডারের মধ্যে দিলাম হচ্ছে থ্যাংক ইউটা, আমি কার্ড বডির মধ্যে দেখাবো হচ্ছে, আচ্ছা এখানে আসি, if আমি কিসের মধ্যে এটা কি করব, যদি উইল অ্যাটেন্ড ট্রু হয় তাহলে কি করব, মডেল ডট উইল অ্যাটেন্ড, এটা যদি ট্রু হয় ইকুয়াল টু সে যদি ট্রু হয় আমি এখানে দেখাবো হচ্ছে it's great that এটা হচ্ছে অনেক যেমন আমরা বন্ধুদের সাথে ফ্রেন্ডদের সাথে যেরকমই করি, you are come it's great that you are coming, the drinks are already in the fridge, তোমার জন্য ড্রিঙ্কস রাখা আছে ফ্রিজে, দ্যাট ইজ তুমি আমি এতটাই হ্যাপি যে তোমার জন্য আমি অলরেডি ফ্রিজে তোমার ড্রিঙ্ক রেখে দিয়েছি, কারণ ওরা তো ড্রিঙ্ক দিয়ে আপ্যায়ন করে, ঠিক আছে, যদিও এটা আমরা আমাদের নিয়ে যাওয়ার আমরা সেই সেন্সে নিই না। আচ্ছা এলস জি আমরা আগে ওই শরবত একটু কঠিন শরবত আছে, ট্যাঙের শরবত। আমরা দিবি শরবত না আছে, ঠিক আছে ইয়াম চাতে গেলে এতটুকু একটা চা দেয়, জি কোথায় গেলে ইয়াম চাতে মানে এতটুকু একটা চা দেয়, চাটা খাই আসি বললাম, চাটা খাই আসি বললাম, তো ওটা ওয়েলকাম ড্রিঙ্ক। সেইটাই তো, ওইটা খাই আসি। ওয়েলকাম ড্রিঙ্কস আমার তো মনে হয় চা যে কম দিবে তার কাছে আমার বিরক্ত লাগে, চা আমি কম দেয়। এই চাটা আমি করবো না, আমার গল্প করে চা না হয়েছে এটা ধরতে আমার ইচ্ছা করে না, হ্যাঁ চা থাক, দেখেছি যেমন চায় ঠিক খাওয়া লাগবে, অন্য কিছু পারবে না, চায়ের দোকানে আমি ওইটাতে কোনো ইয়ে করবো না, কম্প্রোমাইজ করবো না। ম্যাম এটা কালকে সিএম স্যারের রুমে সিএম স্যারের রুমে কাপ খুঁজতে আসছে, তা আমি আশেপাশে দেখেছি কাপ হয়ে আছে, ওরা দেখি এতবার মম পে করলো, কি স্যার কোন স্যার আমাদের আচ্ছা মানে আমি যে চা আচ্ছা আচ্ছা আমি তো ওখানে বসেছিলাম, আচ্ছা ফোনে কথা বলতে আসে বলতে আমার কাপটা খুঁজে কাপ খুঁজে পাচ্ছি না, তা আমি আশেপাশে দেখেছি কাপ কই, ওরা দেখি এতবার একটা মম ঠিকই আছে, চা খাওয়া চা যদি কাপে খেতে হয় একটু কুকিং টা কাটবে, আমি তো মানে এটা সবচেয়ে অপছন্দ করি, আমাদের ম্যাম চায়ের কাপ দিয়ে কি করবো, আর কোনো বাসায় গেলে যদি কাপ রাখি না, আমার ঘরে চা কাপ ছিল সব মানুষ দিয়ে দিতে, কাপের কোনো দরকার নেই, ওটা এমনি তো আমি ম্যাক্সিমাম সব জিনিসই মানুষ দিই, আমার ছেলে সব কিছু মানুষ দিয়ে গেছে, কতগুলো বিক্রি করছে সবগুলো যারা চাইছে তা দিয়ে দিচ্ছে, আমার জন্য ভালো আমার জন্য ভালো আমার বুঝে দিতে হয় না। আচ্ছা তাহলে এখানে হচ্ছে ম্যাম যেহেতু ওইটা খুঁজে দেয় না, আপনার মায়া কাটানো হয়ে যাবে না, মায়া কাটানোর রোল ওর হলো যে আমি যখনই যাবো তখন দেখা যাবে তুমি বলবা, যখনই যেতে বলবো তখন তুমি বলবো এগুলো কি করবো এগুলো বলবা, এই জন্য এগুলো কি করবো করে দিয়ে গেলো সে, আগে থেকে এগুলো করে দিয়ে গেছে সে। আচ্ছা তাহলে ইটস গ্রেট, যদি তুমি আসো আর না হলে সরি দ্যাট ইউ ক্যান মেক ইট, বাট থ্যাঙ্কস ফর লেটিং আস নো, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমরা এটা করলাম, এরপরে দেখি কত পর্যন্ত আমরা এটা করেছি, এই ভিউটা তৈরি
করলাম, এই ভিউটা তৈরি করলাম, এটা তৈরি করলাম, থ্যাংক ইউ তৈরি করলাম। আচ্ছা এরপর আসি এখানে, if the user has indicated that they will edit the query, then I use the HTML action helper to invoke the at this child action method. আমরা child action method কে কল করব এখান থেকে। child action method টাকে কল করার জন্য আমার কি করতে হবে, এখানে আমাকে একটা আরেকটা CSS/HTML তৈরি করতে হবে। তাহলে এখানে আছে আমরা আরেকটা CSS/HTML তৈরি করি। এটা হবে হচ্ছে আমার কোথায়, ভিউ থেকে হোমের মধ্যে অ্যাটেন্ড দিস CSS/HTML। আমরা আরেকটা ভিউ তৈরি করছি, এটার নাম দিচ্ছি হচ্ছে হ্যাঁ বুঝি নাই কোন ভিউ, হোমের ভিতর নিউ নিতেছে অ্যাটেন্ড। অ্যাটেন্ড দিস CSS/HTML এটা নিচ্ছি, এবং এটা কি হবে, এটা হচ্ছে ওই যে আমরা একটা চাইল্ড অ্যাকশন দেখেছি না, চাইল্ড অ্যাকশন কি বলে, চাইল্ড অ্যাকশন শুধুমাত্র ভিউ থেকে কল করতে পারবেন আপনি এটাকে আপনি অন্য কোথাও থেকে কল করবেন না, ঠিক আছে। এটা আমরা এটার উপর রেখে উপর তৈরি করতে পারতাম, তাহলে আমরা এটাকে এখান থেকে তৈরি করে দেখেন, এটাকে এখান থেকে আমরা ভিউটাকে তৈরি করছি, অ্যাড ভিউ কন্ট্রোলারে আছে, কন্ট্রোলারে দেখেন একটা অ্যাডমিনিস ম্যাপ কি আছে, হোম কন্ট্রোলারে আছে, এটা অ্যাড ভিউ এমবিসি এটাকে তৈরি করে দিলাম, এই ভিউটা এখানে তৈরি হলো। এটাই সহজ, হ্যাঁ এটাই সহজ। আচ্ছা এটাই সহজ, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে আসতেছি, এখানে আমি কি দেখাতে চাই, এখানে আমার মডেলটা আগে মডেল, এটা হচ্ছে আমার আইনুমারেবল অফ এখানে আমাদের গেস্ট রেসপন্সে, তাহলে এটা এখানে আসলো, তাহলে এখন এখানে দেখি if model.count যদি একটা হয় তাহলে you are the first, you are the first to accept, তুমি প্রথম ঠিক আছে, তাহলে আচ্ছা, আর তা যদি না হয় else, আমরা এটাকে একটু বড় করে দেখাইতে পারি, এটাকে আমরা ই করে দিই h t করে দিই, তাহলে কিন্তু ইয়ে হবে, এটাও h t করে দেই। এগুলো হচ্ছে আপনাদের ডিজাইন সেন্সের উপর কাজ করে আপনি কেমন করে দেখাতে চান, ঠিক আছে। Here is the list of whom to put up. কারা কারা আসছে তার নামগুলোকে আমি এখানে জয়েন করে দেব, ঠিক আছে। তাহলে একটু হলো
আমরা রান করে দেখি এটা কি কাজ করে। ওরে বাবা রে। তাহলে এখানে আমরা হোম কন্ট্রোলের উপরে চলে আসি, এখানে একটু রান করে দেখি এটা কোন দিকে যায়। যা যা করলাম কি দেখাই দেখি। আচ্ছা তাজিন, থ্যাঙ্কসের যে এটা নিল, আচ্ছা এখানে থ্যাঙ্কসের যে স্ট্যাম্প পেজটা নিল, সেখানে উপরে কি লেখছে দেখি? মডেলে কি আইএনওভেরেবল দিছিল? থ্যাঙ্কসে আমি আসবো কিনা, আই উইল বি देयर, সাবমিট যদি করি ইটস গ্রেট ইউ আর কাম। বুঝছি, এই যে অ্যাটেন্ডেন্স যে লাইনটা দিচ্ছে সেইটাও ওখানে ছিল, তাহলে এখানেও তাই আরএসপিতে তুমি চলে দেখো। আসলো। আচ্ছা এরপরে model dot equal to কইটা দেখো তো, আচ্ছা সাবমিট এখানে এসে যাও, থ্যাঙ্কসে যাও। কি আছে একটু দেখি। এইটুকু আপাতত আসলো, না, এরপর দেখছি। আমরা ক্যালকুলেট কি করেছে। সেইটাই তো বললাম, তাহলে এখানে ওটাই বলছি, তুমি বোঝো না, আমি বুঝছি তুমি বোঝো না, এর জন্যই বলছি পেজে যাও। এটা ক্লিক করলে পরে এটা আসবে, এখান থেকে আমাকে থ্যাংক ইউ দেখাবে, ঠিক আছে। তারটা দিয়ে দিচ্ছি, চুজ করছি আই উইল বি देयर, তাহলে সাবমিট করলাম। আচ্ছা ইটস গ্রেট ইউ আর কামিং। আচ্ছা হিয়ার ইজ দ্য লিস্ট, কারা আছে, এরা আছে, তুমি এর মধ্যে তোমাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমি যদি এখন এটা কিসে দেখি যে বলছে ফার্স্ট ওয়ান হলে তোমাকে বলবে যে তুমি প্রথম, তাহলে ফার্স্ট ওয়ান হতে গেলে আমাদের এখানে রিপোজিটরির মধ্যে যেহেতু কয়েকজন অ্যাড করা আছে সেই জন্য সে আমাকে এই করছে না। আসছে সবার? হ্যাঁ আসছে। ম্যাম আমারটা সাবমিট দিলে আসে না কেন? সাবমিট দিলে আসবে না কেন? আমরা সাবমিটে আসেনি কেন? এখন কেউ সব আগে বলে সবাই আসছে। আরএসবিপিতে দেখা যাচ্ছে from a ভিতরে না আরএসভিপি এটা সাবমিট দিলে পোস্টে আসবে, এখানে পোস্ট দিছেন কিনা দেখেন, পোস্টে আসবে। ওইটা কই? এটা হলো কন্ট্রোলার হোম কন্ট্রোল। হ্যাঁ ওইটা দিয়েছি। কেন আসবে না? আসার মধ্যে কিছু নাই। এখানে ডিবাগার বসায় দেখেন কেন ধরে হোমে না, এই আরএসবিপি মেথডের মধ্যে যেখানে আসার পোস্টের মধ্যে কোথায় আসতেছেন, ভিউতে আসলেন কেন? হোম কন্ট্রোলারের ইয়েতে যান, আরএসবিপি মেথডে যান। হ্যাঁ এটা দেন। হ্যাঁ ওটা বাগা দিচ্ছেন মনে হয়, মডেল সেট দিয়ে আছে কিনা উই লাইন দেন না কেন? উই লাইন দেন কেন? এখানে মধ্যে ঢুকবে না কেন দেখি। মডেল সেট যদি মডেল সেট কি আগে ছিল সেটাকে দেখেন, তাহলে মডেল সেট কি করতে দেখেন। এটা নাম বলছেন উইলেট দেন না কেন? উইলেটটা দিতে হবে না, আদা দিলে হবে, অর্ধেক দিয়ে আসে না। ম্যাম সবগুলোই বেশি আসছে এই যে এখানে ইরর ধরতেছে। সেটা নাম লিখে আছে এখানে আমার এই ভিউ থেকে ওকে কল করছে, এখান থেকে ওকে কল করছি, ও কিন্তু এখানে কিন্তু আমরা এই যে নামটা দিয়েছি এই নামটা কিন্তু আমার মেথডের নাম, এই নামটা দিয়েছি। এটা কিন্তু ভাইবেন না যে আমি অন্য কিছু দিচ্ছি, এখান থেকে কি পাঠাচ্ছি আমি মেথডের নামটা পাঠাচ্ছি যে তুমি হোম কন্ট্রোলারের অ্যাটেন্ডেন্সে যাও। হোম কন্ট্রোলারের অ্যাটেন্ডেন্সে আসার পর আমি কি বলছি এখানে তুমি এখান থেকে এইটা নিয়ে তুমি ভিউতে যাও, ঠিক আছে। এবং আমরা কি জানি যদি কোনো ভিউ আমি তৈরি করি, আমি যদি
স্পেসিফিক্যালি নিজে কোনো নাম না দেই তাহলে কি নাম হবে, মেথডের নাম হবে। তাহলে ও এখানে আসার পর বুঝতে পারছে যে ভিউতে যেতে হবে এইটা কি নিয়ে, উই রিটার্ন ট্রু কে নিয়ে। উই রিটার্ন ট্রু যদি হয় তাহলে আবার এখানে কি করবে, এখানে বলে দিচ্ছি যে তাহলে কাউন্ট যদি 1 হয় তাহলে তুমি ফার্স্ট, আর তা নাহলে তুমি হচ্ছে কি কারা কারা আছে এখানে। তাহলে এই জিনিসটা এই এই ইয়াগুলো একটু বুঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে কোনো কঠিন কাজ না, একদম ইজি একটা কাজ আমরা এখানে করলাম এটা দেখার জন্য। তাহলে এখান থেকে আপনাদের যা যা আমরা একটা কন্ট্রোলার নিচ্ছি, এপিআই কন্ট্রোলার নিব। প্রথম করলাম হচ্ছে এমভিসি দিয়ে এটাকে, এখন এটাকে আমরা কি করছি, আমাদের এপিআই এ নিয়ে যাচ্ছি। এপিআই টা কিভাবে চেঞ্জ হচ্ছে আপনারা যদি ধরে ধরে একটু পড়তেন আপনাদের তো শেখাও হইতো যেগুলো কি হয়। আচ্ছা, ওয়েব এপিআই কন্ট্রোলার নিচ্ছি, এই কন্ট্রোলারের মধ্যে আমি অ্যাড করছি, এটার নাম কি দিব বলছি, আরএসভিপি কন্ট্রোলার। এই যে আরএসভিপি আমরা যে ইয়েটা নিয়েছিলাম যে আরএসভিপি কন্ট্রোলার নাম দিয়ে দেব। আরএসভিপি কন্ট্রোলার অ্যাড করলাম। তাহলে সে এখন এখন আমাদের কন্ট্রোলারটা হয়ে গেল হচ্ছে এপিআই কন্ট্রোলার, ঠিক আছে? এখন এই কন্ট্রোলারের মধ্যে আমরা আমাদের এখন এখানে যেটা করেছিলাম আমরা হোম কন্ট্রোলারের মধ্যে যে মেথডগুলোকে তৈরি করেছিলাম এই জিনিসগুলোকে আমরা এখন ইউজ করব হচ্ছে আমার কন্ট্রোলার থেকে, এপিআই কন্ট্রোলার থেকে। তাহলে এপিআই কন্ট্রোলারে আছেন, আমরা এখন সেট করে দিই। আমার লাগবে হচ্ছে পাবলিক IEnumerable of guest response আবার এখানে দিয়ে দিচ্ছি নাম দিচ্ছি হচ্ছে get all attendees। আমরা কোনটা নিছি, এপিআই এর ফার্স্ট ওয়েব এপিআই এমবিসি এই যে এটা ওয়েব এপিআই এটা। তাহলে ও আমাকে রিটার্ন করবে হচ্ছে এখানে দেখেন repository.responses.where আমি চাই আমার কারা অ্যাটেন্ড করছে তাদেরকে, তাহলে আমার এখানে দিয়ে দিচ্ছি গেস্ট g such that g dot will attend, যারা অ্যাটেন্ড করছে, যারা ট্রু অ্যাটেন্ড করছে তাদেরকে আমি চাই এখানে। আচ্ছা, তাহলে এখানে বাইজিস বলেন তো এখানে আমি আমার তো আমরা যখন লিস্ট আনি তখন এখানে আমার কাকে কল করার কথা ছিল, আমরা নরমালি লিস্ট আনি কার কাছ থেকে, লিস্ট যখন আনি কার কাছ থেকে আনি আইনুমার তো উপরে লিখছি কার কাছে ডাটাটা পাই, লিস্টের ডাটাটা কার কাছ থেকে আনি। এই যে 3-4 দিন ধরে প্রত্যেকদিন কাজ করাইতেছি সব জায়গায় লিস্ট আনতেছি, লিস্ট আনি কার কাছ থেকে, ডাটা পাই কার কাছ থেকে, প্রতিদিন যে ডাটা নি কোথা থেকে পাই, ডাটাগুলা প্রতিদিন এই যে আমি কোড পাস করলাম, ডাটাবেস পাস করলাম, তারপর গতকালকে একটা করলাম, এই যে ডাটা লিস্টটা যে আনতেছি লিস্ট কার কে দেয় আমাকে, আমরা কনটেক্সট ক্লাস আনি না, এখানে কি আনি কনটেক্সট ক্লাসটা আনি না। কনটেক্সট ক্লাসটা কি, কনটেক্সট ক্লাসটা কি মিন করে, ডাটাবেস কি মিন করে না। বাইজি আপনি এই বেসিক কথাগুলো বলতেছেন, বেসিক কথাগুলো বুঝতেছেন না, আপনি লিস্ট পাই কোথা থেকে, ডাটাবেস থেকে। তাহলে এখানে আমরা যখন ডাটাবেস দেই তখন টিভি থেকে ডাটাটা আনি, ওখানে এনে আমরা কি করি, যেমন ধরেন আমরা গতকালকে যে কাজটা করেছিলাম, গতকালকে আমরা কি করেছিলাম, তাহলে আমার রিপোজিটরিটা একটা স্ট্যাটিক ক্লাস আপনারা দেখছেন প্রথম থেকে বানাইছি আপনাদের সাথে, তো এইটুকু বলতে পারছেন না তাহলে আপনাদের কে জবাব দিবে বলেন। যে স্ট্যাটিক ক্লাসের অবজেক্ট হয় না, স্ট্যাটিক ক্লাসকে নাম ধরে কল করতে হয়, স্ট্যাটিক মেথডগুলোকে ক্লাস মেথড বলে, স্ট্যাটিক ভেরিয়েবলগুলোকে ক্লাস ভেরিয়েবল বলে, স্ট্যাটিকের যে ক্লাসটাকে ক্লাস সরাসরি ক্লাস ধরে কল করতে হয়, এগুলো তো আমি সি শার্প থেকে শিখাই আসছি। আপনারা কি ভাবতেছেন যে আপনার সবাই কোন জায়গায় কোনো প্রোগ্রামার নাই, দুনিয়াতে প্রোগ্রামার খালি হয়ে গেছে, আপনারা যাবেন দৌড়ে দৌড়ে আপনাদের নিয়ে নিবে, এই একদম বেসিক কথা। এটা কেন এটা নেই নাই আপনি জাস্ট ক্লাসটাতে গেলে আপনি দেখতে পারবেন, কারণ এই ক্লাসটা আপনাদের সাথে আমি তৈরি করছি বসে।
যেটা একটা স্ট্যাটিক ক্লাস, ওর মেথডটা স্ট্যাটিক, সবকিছু এখানে স্ট্যাটিক। আপনাদের অবস্থা বড়ই গুরুতর, এত সহজ না জব পাওয়াটা যেটা ভাবতেছেন আপনারা। নিজেদেরকে সি শার্প বইটা নিয়ে বইসা ঝালাই কইরেন, তা না হলে কোনো জায়গা হবে না, কারণ সি শার্পের বেসিকই আপনাদের নাই। আপনাদের প্রতিদিন বলতেছে আপনি জবে ইন্টারভিউর জন্য সি শার্প বেসিক লাগবে, সি শার্প বেসিক লাগবে, একদম বেসিক কথা এটা এখানে। যে আমি রিপোজিটরি ক্লাসটা আপনাদের সাথে বসে যদি না তৈরি করতাম আপনি বলতে পারতেন যে এটা তো আমরা জানিই না। এই যেখানে আমরা সব স্ট্যাটিক রাখতেছি, কল করতেছি রিপোজিটরিটাকে, স্ট্যাটিকটাকে আমরা স্ট্যাটিক নাম ধরে কল করতে পারি, তাহলে স্ট্যাটিক রিপোজিটরি। তাহলে একটু বলতে না পারলে আপনাদের কি করবো বলেন? আমি সরি, ভীষণ সরি যে আপনারা এই জিনিসগুলো একদম বেসিক জিনিসগুলো পারেন না। কি করবেন যে আপনারা নিজেরাই জানেন। আচ্ছা, তাহলে এখন এপিআই কন্ট্রোলারের মধ্যে এটাকে সরাসরি কল করলাম, কারণ স্ট্যাটিক মেথডকে, স্ট্যাটিক ভেরিয়েবলকে, স্ট্যাটিককে আমরা কি করতে পারি? নাম ধরে কল করতে পারি। এখানে আমাকে কোনো অবজেক্ট তৈরি করতে হয় না। আমাদের দেশের পাশে একটা কথা বলে, সরিষার সিজনের ঠিক পরপরই আসে তিলের সিজন। সরিষা যখন গাছ থেকে বাড়ে ছিঁড়ে ওইটা দেখে নাকি তিলগুলো ঝরে ঝরে পড়তে থাকে গাছের থেকে, ওইটা আমাদের বলে যে সরিষার বাড়ি দেখে তিল ঝরে পড়ে, মানে এমন বাড়ি। এখন ওদেরকে বাড়ি দিলে আপনারা হয়তো বাকি দেওয়া তিল ঝরার সময় হইতো, ওদের বাড়ি ঠিক মতন দিলাম না, মাথায় রেখে নিজে বাকিরা ঠিক হয়ে যায়। আমি বাকিদেরকে, আমি জানি না কয়জনে জিজ্ঞেস করলে কয়জন পারতেন, বাকিরা ঠিক হয়ে যায় সরিষার বাড়ি দেখে যেন তিলগুলো ঠিক হয়, এটা আমি বলে রাখলাম। আমরা কখনো কোনো বাসায় কিছু করলে আমার মা একজনের যদি ধমক দিয়ে বলতো যে সরিষার বাড়ি দেখে যেন বাকিগুলো ঠিক হয়, আমি কিন্তু সবাইকে বাড়ি দিব না। আচ্ছা, তাহলে এখন এখানে আমি আরেকটা মেথড তৈরি করছি, পাবলিক ভয়েড। এটার নাম দিচ্ছি হচ্ছে পোস্ট রেসপন্স। আমরা এখানে কি বলেছি, যখন আমরা মেথড তৈরি করব, মেথডের প্রিফিক্সটুকু কি হবে? গেট পোস্ট পুট ডিলিট, ঠিক আছে? আচ্ছা, যদি এটা না দিই তাহলে আমাকে আবার HTTP পোস্ট, HTTP পুট এগুলো আলাদা করে দিতে হবে। গেট রেসপন্স if model set যদি is valid হয় model set ভ্যালুটা আমি কি চাই? repository dot add response, ঠিক আছে? এটাকে এখন এই মুহূর্তে আমরা এটাকে যদি কি করতে চাই, আমি এটার মধ্যে আসব, এই কন্ট্রোলারটাকে আমি রান করব। এই কন্ট্রোলারটাকে রান করার জন্য আমার কি করতে হবে, আমরা একটু নিচেতে যাচ্ছি। তাহলে এই কন্ট্রোলারকে রান করতে গেলে আমি কন্ট্রোলারে যাব, তাই কন্ট্রোলারে যেতে গেলে আমার যেতে হবে হচ্ছে api/rsvp। তাহলে এখানে দেখেন আমার ডাটাগুলো এখান থেকে চলে আসছে, ঠিক আছে? এটা কি টাইপের ডাটা? সে স্বর্ণালী, এটা কি টাইপের ডাটা? এই এখন একেবারে সরি এক্সাম্পল ম্যাম, তো দুইটা হয় যখন এটা না দুইটা আমার ফার্স্ট ক্লাসের দরকার নেই, আপনি কি বলছেন সেটা হলো বড় কথা। ম্যাম এপিআই এর পর এটা কি? এপিআই আমার কন্ট্রোলারের নাম দিয়েছি আমি এখানে। ও আচ্ছা, মাথায় রেখে এগুলো আপনাদের বেসিক জিনিস, এগুলা বেসিক জিনিস না বুঝলে খবরই আছে আপনাদের। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে আমার গেস্ট রেসপন্সটাকে, কি কি গেস্ট আমার এখানে আছে, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি আমার পোস্টম্যান ওপেন করি, পোস্টম্যানটাকে ওপেন করি, পোস্টম্যান ওপেন করেন।
পোস্টম্যানের এখানে আমি এখন আমার এই ওয়ারেন্টটা দিব। পোস্টম্যান নামান নাই, মনে হয় পোস্টম্যান নাই। বাসায় নামাইছেন কে কে? আমি নামাইছি ম্যাম। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা আরএসভিপি টাকে এখানে ক্লিক করছি, তাহলে সেটা দেখেন এখানে আমার ডাটা নিয়ে আসছে। এটা কি ডাটা? এটা জেসন। এটাকে আমি এক্সামিন করতে গেলে এক্সামিন করতে যা ইচ্ছে তাই করতে পারবো, ঠিক আছে? এটা আমার জেসন ডাটা। জেসনের ডাটা কিভাবে থাকে? কার্লি ব্রেসের ভিতরে কি ভ্যালু পেয়ারে। আচ্ছা, এই ডাটাটা এখানে আমার আছে, তাহলে এটা গেল হচ্ছে আমার এই পার্টে। এখন দেখেন আমাদের বইয়ের মধ্যে এটা আছে এবং এখানে আমি আসলাম। এখন দেখেন এটা হচ্ছে এপিআই কন্ট্রোলার অ্যাড করা হলো। এপিআই কন্ট্রোলার অ্যাড করে আমরা এখানে গেট করলাম, এখানে ডাটাটা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, এই ডাটাটা এখানে আসলো। The default convention is that the URLs for web API web services are prefixed with, এখানে খেয়াল করেন, by default convention অনুযায়ী আমার API কি হতে হবে? প্রিফিক্স হবে কি দিয়ে? API দিয়ে। কন্ট্রোলার নেমের আগে আমাকে কি দিতে হবে? API. The selection of the action method is made using HTTP verb. কোন মেথড সিলেক্ট করব সেটা কিসের উপর ডিপেন্ড করবে? আমি একটা ডাটাকে এখানে নিলাম, এখন কোথায় যাচ্ছি খেয়াল করেন, আমি যাচ্ছি হচ্ছে বডিতে, এটাতে বডিতে হচ্ছে গেলাম এই রতে গেলাম, বডি রতে গেলাম, রতে যে আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। ডাটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন আমি জি ডাটা চেঞ্জ করছি, ডাটা চেঞ্জ করে এখানে করে দেন হচ্ছে জেসন, এখানে জেসন সিলেক্ট করে দেন, এখানে পোস্ট সিলেক্ট করেন, পোস্ট সিলেক্ট করে এখানে পোস্ট মেথডের উপর করেন, ডিবাগার বসান। এখন এখান থেকে এটা আপনি সেন্ড করেন, সেন্ড করলে এখন সে এখান থেকে কি করবে? এখন সে সেভ করেছে কিনা সেটা দেখার জন্য কি করব? আমরা এটা গেট করব, আবার গেট করলে আমি এখন এই যে এটা অ্যাড করলাম, ঠিক আছে? এখানে আমরা এই জায়গা থেকে এখানে যেখানে আমার ডাটাটা আছে এখান থেকে একটা পার্ট কপি করেছি, করে এখানে রয়ের মধ্যে বসাইলাম, রয়ের মধ্যে বসানোর পর এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আবার নাম চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি দিলাম দিশা, এখানে চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমি এখানে পোস্ট করব, পোস্ট। এখন পোস্টের মধ্যে ডিবাগার বসাই আসছে, এখন যদি আমি সেন্ড করি এটা পোস্টে আসছে, এটা পোস্টে এসে এটাকে সে ইনসার্ট করবে, ইনসার্ট করলো, করেছে কিনা যদি দেখতে চাই, গেট করতে চাই আবার, জি আসছে। আসে না কেন এই সাউন্ড? তুমি রান দাও নি দিলাম। আচ্ছা, এখানে যে ডাটাটা পাঠিয়েছি, এখানে যে ডাটাটা পাঠাচ্ছি এটাকে আমরা যদি এখান থেকে পাঠাতে চাই, দেখেন আমরা এখন ডাটাটা পাঠাবো হচ্ছে এখানে আমি পাঠাবো, কি বলেন? ওইটা অনেকবার ট্রাই করছে জন্য। আপুর এখানে না, একটু কিছু না, আপু তো ভুল করছে, দেখি কি করছে। এই যে দেখেন ডিবাগ বসাবো কই? এই এখানে পোস্টে এখন রান দিছো না? এই রান দিয়ে এখানে দিছো।
গতকালকে করেছি কি দিয়ে? গতকালকে করেছি জেকুইরি অ্যাজাক্স দিয়ে। আর এখন করব হচ্ছে কি দিয়ে? নকআউট দিয়ে। তাহলে এখন দেখেন আমরা একটা এখানে দেখেন বেসিক মডেল আমার এখানে আছে, জেকুইরি সহ আছে। আচ্ছা, জেকুইরি ইনস্টল করা হচ্ছে, নকআউট এখানে আমার আছে। এখন আমরা নিব হচ্ছে একটা জেএস, এটার নাম দিচ্ছি হচ্ছে আরএসভিপি জেএস। স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে একটা জেএস দেব এবং জেএস এর মধ্যে আমরা এখন এই মডেলগুলোকে তৈরি করব, সবকিছুকে তৈরি করব, যাতে কিনা গতকালকে কাজটা করিয়েছি কিন্তু আপনাদেরকে বুঝানোর জন্য যে আমরা জেএস দিয়ে কিভাবে কাজটা করতে পারি। তাহলে আমি এখন একটা জেএস তৈরি করছি। আমাদের স্ক্রিপ্ট ফোল্ডার আছে, স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে আমি আপনাদেরকে কাজ করাইলে খুব কষ্ট পাই এই কারণে যে আপনারা পরে প্র্যাকটিস করেন না। আমার যদি সম্ভব হইতো আপনাদের, যদি আপনারা ছোট হইতেন কিংবা আপনারা যদি তাসিফ হইতেন, জাস্ট আমি পিটানো শুরু করে দিতাম যে আমি করানোর উপর করিস না কেন। আপনাদেরকে আমি ওই জায়গা থেকে পিটাইতে পারতেছি না, এটা আমার সবচেয়ে বড় কষ্ট। এখন জাস্ট আপনাদের মাইক খাওয়া দরকার, এছাড়া কিছু না। মাইক খেলে সব সোজা হয়ে যেত, মাইকের উপরে কোনো কিছু নেই। আচ্ছা, আরএসভিপি জেএস নিলাম, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা লেআউটের মধ্যে স্ক্রিপ্টে নিলেন ম্যাম কি দিয়েছি? হ্যাঁ জি, নকআউটের উপরে দিয়েছি হচ্ছে জেকুইরি, তার মানে এখানে আমি জেকুইরি পাবো। আচ্ছা, এখন দেখেন আমরা নকআউট দিয়ে এটাকে দেখাবো। গতকালকে দেখিয়েছি কি দিয়ে? জেকুইরি দিয়ে, জেকুইরি অ্যাজাক্স দিয়ে। এখন দেখাবো হচ্ছে model equal to স্ক্রিপ্টের ভিতরে এখন এখানে দেখেন কিছু শব্দ আমাদের পাচ্ছি আমরা। কেও হচ্ছে নট আউট, ঠিক আছে? কেও ডট অবজারভেবল, কেও ডট অবজারভেবল পোস্টম্যান দিয়ে আপনি করলেই তো লাগবে, আপনি লাগাইছেন, আপনি লাগাইলে আপনি করলেই লাগবে, কারণ আপনি পোস্টম্যান দিয়ে লাগান করেন, আপনি পোস্টম্যানটাকে ইউজ করেন। আপনাদের যে একটা এপিআই তৈরি করেছি, আপনি যদি ভালো মানুষ হতেন আপনি নিজে করে দেখতেন পোস্টম্যান দিয়ে, আপনি এখন বলছেন লাগেন, ছোট বাচ্চাদের মতো কথা। আমরা কন্ট্রোলার তৈরি করে কন্ট্রোলার কিন্তু ইচ্ছা করলে আমরা টেস্ট করতে পারি, তাহলে লাগে নাই কি বলেন? আপনি ইচ্ছা করলে লাগাইতে পারতেন এটাতে। ম্যাম সেটা তো এখন বুঝলাম যে এটা আমরা পারতাম, মানে এটা আবার ধরেন পরবর্তীতে বুঝবো। পরবর্তীতে বুঝতে বুঝতে জবের দিন চলে যাবে না। আপনি মনে রাখেন আপনার সিভিটা পাঠাবে জাস্ট 3 মান্থস, এরপর আপনি সিভি আর আইডি পাঠাবে না, আপনি বুঝতে বুঝতে 3 মাস চলে যাবে না, আপনারা কোনো পর্যায়েই পড়েন না। ডট কোকি কি এখান থেকে যে এপিআই থেকে যে পোস্টম্যান করা যায় এটা তো জানি। আমি পোস্টম্যান আগের দিন করাইছি আপনাদেরকে, সেটা তো এপিআই দিয়ে করাইছি। তাহলে এখানে যে আমি পোস্টম্যানটা গতকালকে যে আমি এপিআইটা করলাম, এই এপিআইটা আমি টেস্ট করতে পারি না ইয়ে দিয়ে, পোস্টম্যান দিয়ে? ইয়েস, এই প্রত্যেকটা আমি এই দিয়ে টেস্ট করতে পারি। এইটুকু আপনি বুঝবেন না কেন? আচ্ছা বুঝলেন না, তাহলে আপনি জিজ্ঞেস করেন না কেন যেটাকে আমরা আরেকদিন করাইছি আমি এপিআই দিয়ে। নরমালি আপনি যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন আপনি জিজ্ঞেস করবে যে আপনি নকআউট, আপনি তো বলবেন যে আমরা নকআউটে কাজ করছি, নকআউট যখন তখন বলবেন যে আচ্ছা এটা কি বলে, অবজারভেবল কি বলে, অবজারভেবল অ্যারে কাকে বলে, তারপর কেউ কি দিক কেন ইউজ করতে হয়, এগুলো আপনাদের জিজ্ঞেস করবে। তাহলে আপনাদের এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের মাথায় আসবে না, একটু ঠিক হবে। attended
অবজারভেবল পেলাম, অবজারভেবল অ্যারে পেলাম। অবজারভেবল অ্যারেটা হচ্ছে একটা লিস্ট, আর অবজারভেবল হচ্ছে যেহেতু আমরা বলি যে এটা কি করতে পারে আপনার তাৎক্ষণিকভাবে ওকেও আপডেট করতে পারে, এই জন্য সে অবজারভেবলটা ইউজ করে। ওর কাজ হচ্ছে তাৎক্ষণিকভাবে যে কোনো রকম আপডেট দেওয়া, ইনসাইড আপডেট দিলে তো সে তাৎক্ষণিকভাবে আমরা একটু অবজারভেবলটা দিয়ে যদি একটু করি, কেউ অবজারভেবল knockout, observable in knockout, these are special JavaScript objects that can notify subscriptors about changes and can automatically detect dependencies. যে কোনো ডিপেন্ডেন্সি থাকলে সে ডিটেক্ট করতে পারে এবং যে কোনো চেঞ্জও সে সাবমিট করতে পারে। What is knockout observable? দেখেন, once the core features of knockout JS is observable, which is a special type of object that notifies subscriptors when the value changes. যখনই চেঞ্জ হবে তখনই সেটাকে সাবমিট করতে পারে। আর এটা হচ্ছে অবজারভেবল অ্যারে, এগুলো একটু পড়ে রাখেন। অবজারভেবল অ্যারে just tracks which objects is holds, কি কি হোল্ড করতেছে, এটা হচ্ছে একটা অ্যারের মধ্যে ডাটাটাকে রাখে। অবজারভেবল অ্যারে just tracks which object সে কি কি ডাটা রেখেছে এবং এখানে কি কোনো চেঞ্জ হলে সাথে সাথে সে অবজার্ভ করতে পারে। ঠিক আছে, এগুলো একটু পড়ে টিউটোরিয়াল পয়েন্টের মধ্যে কিছু নকআউট জেস এর অবজারভেবল আছে, এই টপিকগুলো একটু পড়বেন কোনটা কি করে। এখানে দেখেন কিভাবে অবজারভেবল স্ক্রিপ্টগুলোকে কিভাবে ইউজ করে, দেখুন টিউটোরিয়াল অবজারভেবল, এগুলো একটু পড়ে না পড়লে তো আপনাদের, আমি তো আর আপনাদের কারণ আপনাদের আমি ধরে ধরে পড়ানো হবে না, তারপরেও আমি যদি দেখানোর চেষ্টা করি নিজেরা একটু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটা নিলাম হচ্ছে মডেল তৈরি করলাম। আপনারা যদি পড়েন তাইলে না, আমি যদি কোনো জায়গায় ইচ্ছা হয় তাহলে না আমার মাথায় আসবে যেটা ঠিক আছে ওদের জন্য আমার আরেকটু বুঝাইতে হবে, আরেকটু বুঝাইতে হবে। আপনারা বেসিক যা পড়েন তাই দেখেন না, তাহলে আমি কি করাবো আপনাদেরকে? আপনারা পড়লে আমার মাথায় আসবে না ওদেরকে ওদের জন্য একটু বুঝাইতে হবে, ওদের দেখাইতে হবে। আমি যদি দেখি আমি বেসিক যেটা দেখাই সেটাই আপনারা শেষ করতে পারেন না। তাই এখানে আমরা স্ক্রিপ্টগুলোকে তৈরি করছি যে আমি ভিউ করবো সেটা ফর্মকে। যেহেতু উপরে আছে আমাদের এখানে দেখেন ওর উপরে যেহেতু jQuery আছে লকআউটের উপরে, সেজন্য আমরা এখানে jQuery ইউজ করতে পারবো। প্রথমত আমি এখানে গেট পাবে, কিন্তু আমার ইউআরএল না হলে সে যেতে পারবে না। তাহলে এখানে বলে দিচ্ছি সে যাবে কোথায়, সে যাবে হচ্ছে এপিআই এর আরএসভিপি। তাহলে এটা হয়ে গেল তোমার ইউআরএল। ইউআরএল এর পরে আমরা বলে দিব যে আর কি কি আমার লাগবে। তাহলে টাইপ হচ্ছে আমার লাগবে পোস্ট, তারপরে এটা হচ্ছে বারটা আমার লাগবে, এরপর হচ্ছে আমার ডেটা লাগবে। ডেটা কি হবে, নেম পাবো কার কাছ থেকে, মডেলের কাছ থেকে, মডেল ডট আরএসভিপি ডট নেম। দেখেন উপরে আমরা যেহেতু এইটা তৈরি করেছি যে এই মডেলের ভিতরে আরএসভিপির ভিতরে নেম আছে, এখান থেকে সে নেমটাকে পাবে। তারপর হচ্ছে ইমেইল, ইমেইলের ভ্যালু পাবো হচ্ছে মডেল ডট আরএসভিপি ডট ইমেইল।
latent এটা পাবো হচ্ছে মডেল ডট আর ডট latent যদি সে এই ডাটাটাকে নেয় স্ট্রিংফাই করে নেয়, কারণ এটাকে আমি সরাসরি বানাই দিয়ে ফেলছি, কারণ এখানে আমি যখন ডাটাটাকে রাখছি এখানে কি রাখছি, এখানে আমি ওকে জেসন কনভার্ট করে ফেলছি, জেসন বানাই ফেলছি, দেখেন নেমটা এটা ফরম দিয়ে দিয়ে আলাদা করে ফেলছি, সেজন্য আমরা এখানে জেসন আমি কনভার্ট করছি না। তাহলে এখন সে যদি জি আচ্ছা এখন এখানে যদি সে সাকসেস হয় না, ইমেলটা আমরা এখানে লিখেছি ব্ল্যাক থেকে, এখানে যেহেতু অবজারভেবল দিয়েছি সেজন্য ট্র্যাক করতে থাকে, কারণ আমি অবজারভেবল ওটা আমি কোনো অবজারভেবল দেইনি, ঠিক আছে, এটা আমি কোনো অবজারভেবল দেইনি, সেজন্য আমি এখানে কোনো ইস্যু দেইনি, কিন্তু ওকে যখন অবজারভেবল দিচ্ছি চেঞ্জ হলে গেলে সাথে সাথে সে চেঞ্জ করে, এজন্য আমি তাকে অবজারভেবলের জন্য আমি এটা দিয়ে দিচ্ছি তাকে। তাহলে এখানে আমি একটা মেথড কল করব, এই গেট অ্যাটলিস্ট যে মেথডটা আছে এই মেথডটাকে তৈরি করতে হবে। এখানে দেখেন আমরা কিন্তু ফাংশন তৈরি করার জন্য এখানে যেমন তৈরি করলাম যে আমি শো ফরম্যাট করব এই ফাংশনটা, আমি কিন্তু একটা কি বলতে পারতাম, ফাংশনের নাম দিয়ে বলতে পারতাম, যেটা আমি এখানে না দিয়ে কি বলতে পারতাম, খেয়াল করেন আমি বলতে পারতাম যে ফাংশন গেট অ্যাটেন্ডিস, ঠিক আছে, এটা সরি এটা বলে দিতে পারতাম, এইটা হচ্ছে কি এটাও কিন্তু ফাংশন, আমি নাম দিয়ে দিলাম, তাহলে এই নামে দিয়ে দিলে সে সরাসরি ফাংশনটাকে কল করবে। আবার কি করতে পারি এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমরা যেমন এটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে আমি ফাংশনটাকে তৈরি করতে পারি, কি দিয়েছি তাহলে var এটা ইকুয়াল টু একটা ফাংশন, এবং এই ফাংশনটাকে আমি যখন তৈরি করছি এখানে কিন্তু কোনো নাম দিচ্ছি না, অ্যানোনিমাস করে দিলাম, কিন্তু ওর ভ্যালুটা কোথায় পাবে, এটাতে পাবে, তাহলে এখানে আমরা করতে পারি। খেয়াল করুন যে আমরা কত ভাবে কাজটাকে তৈরি করি, তাহলে এর মধ্যে যখন যাব আমি গেট অ্যাটেন্ডিসে কোথা থেকে পাবো, এখানে এটাকে আবার যে কোনো একটা কল করতে হবে, কোথা থেকে পাবো, অ্যাজাক্স, অ্যাজাক্স এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে আমার ইউআরএলটা api/rsvp টাইপ হবে হচ্ছে get, যদি গেট করতে পারে, কারণ গেট করার জন্য কিন্তু আমি অন্য কিছু পাঠাই না, ঠিক আছে, তাহলে সাকসেস হলে সে ডেটা নিয়ে আসবে, এসে কি করবে, মডেল ডট অ্যাটেন্ডিস এর মধ্যে ডাটাটাকে আগে যে ডাটা আছে সেটাকে প্রথমে সে রিমুভ করবে, এই ডাটাটাও আমার নকআউটে মডেল ডট অ্যাটেন্ডিস ডট পুশ, পুশ মেথডটা কার, কার
পুশ মেথডটা কার জানেন না? হাই রে, এই যে এত অ্যারে পড়াই আসলাম, অ্যারের মধ্যে পুশ পমেশন মেথড পড়াই আসলাম, এখন পুশ মেথড চিনেন না? জাভাস্ক্রিপ্টে পড়াইলাম, তারপর প্রথম ইসেতে পড়াই, সব জায়গায় পড়াইলাম পুশ পপ পড়াইতে আসলাম। কোন অবস্থায় আপনারা আছেন বলেন? পুশ মেথডটা কার জানেন না? আচ্ছা, এখানে আমি ম্যাপ করব হচ্ছে কার বলবো না। এখানে দেখেন আমরা আরেকটা নতুন তথ্য পেলাম, অ্যাপ্লাই বাইন্ডিং। তাহলে অ্যাপ্লাই বাইন্ডিংস কি মিন করে আমরা একটু দেখি। অ্যাপ্লাই বাইন্ডিং নকআউট, আমরা যেমন বাইন্ড করে ডাটাটাকে ইয়েতে এমবিসির মধ্যে, এখন ওর কাজ হচ্ছে অ্যাপ্লাই বাইন্ডিং করা। তাহলে হোয়াট ইজ অ্যাপ্লাই বাইন্ডিং? এটা মধ্যে হচ্ছে ক্যান ইউ কল আমরা অ্যাপ্লাই বাইন্ডিং থেকে অ্যাপ্লাই বাইন্ডিং হোয়াট ইজ what is apply binding in knockout case? Knockout case মধ্যে সে কি করে apply bindings? The first parameter says that the view model object you want to use, এর মধ্যে যে ইয়ে থাকে apply bindings এর মধ্যে আমরা যা দেই সেটার মধ্যে সে বলছে যে আপনি apply bindings এর মধ্যে আপনি যা দিবেন সেটা সে বাইন্ড করে, যে মডেলটাকে বাইন্ড করে। তাহলে আমার এই মুখ্যের মডেল কোনটা? এই মডেলটা এখানে বাইন্ড করা আছে। তাহলে মডেলটাকে বাইন্ড করবে আর কি করবে এখানে দেখেন, optionally যদি না দেন, কোনো মডেল যদি না দেন, you can pass a second parameter to define which part of the document you want to search, কোন এতে আপনি যেতে চান এবং সেখানে আপনি ডাটাটাকে বাইন্ড করে দিতে পারেন। ফর एग्जांपल কেউ অ্যাপ্লাই বাইন্ডিং যদি এই মডেলটা দিয়ে দেন তাহলে ডকুমেন্টের মধ্যে এই মডেলটাকে নিয়ে কাজ করবে, আর যদি মডেল উইদাউট প্যারামিটার দেন কেউ অ্যাপ্লাই বাইন্ডিং মেথড activates knockout and wears up the view model to the view, মানে ভিউটা কি সেখানেই করে, মানে বাইন্ড করে। আমরা যখন বলছি ভিউ মডেল যখন তৈরি করি এটাকে বাইন্ড করার জন্য আমরা যেমন মডেল বাইন্ডিং করি, ওর হচ্ছে অ্যাপ্লাই বাইন্ডিং, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে এখানে তাহলে আমরা একটু দেখি আমাদের বইয়ের মধ্যে কি বলে। এই জিনিসগুলোকে আমরা নিয়ে নিলাম। ডিফাইন, আচ্ছা দ্য পার্ট, আবার লেআউটের মধ্যে আসি। লেআউটের মধ্যে যেখানে আমরা বুটস্ট্র্যাপ রেখেছি, বুটস্ট্র্যাপের পরে এটাকে আমরা রেজিস্টার করি। তাহলে আমরা যেটাকে তৈরি করলাম আরএসপিপি স্ক্রিপ্টের মধ্যে, এই আরএসপিপি টাকে টেনে এখানে দিয়ে দিই, এটাকে রেজিস্টার করে দিলাম। আচ্ছা, তাহলে রেটার বোর্ডে আসলো অ্যাপ্লাইং ডাটা বাইন্ডিং। ডাটা বাইন্ডিং যদি অ্যাপ্লাই করতে চাই, এখন ক্রিয়েটিং ক্লায়েন্ট হচ্ছে আমাদের হোমের যে ইনডেক্স আছে, হোমের ইনডেক্সে যাই, হোম ইনডেক্স, আমি ইনডেক্সের মধ্যে এখন এই মুহূর্তে এইটুকুকে আমি করে রাখছি, কমেন্ট করে রাখছি, এটা আমার দরকার নেই। এটার মধ্যে আমি নিয়ে আসবো হচ্ছে আমার ওই পেজটাকে, এই যে আমার এখানে যে পেজটা আছে এই পেজটাকে নিচ্ছি, আমি জাস্ট এটুকু একটু নিয়ে নেই। আমরা ইনডেক্সের মধ্যে এটাকে নিচে নিয়ে আমি দেখাই দিচ্ছি কি কি করছি। এটা
এটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, আপনি সেম পেজের মধ্যেই পুরো কাজটা হবে। আচ্ছা এবার এখানে আমরা একটু দেখে দেখেন ফার্স্ট অফ অল কি বলছে, এটা আমরা ডিভের মধ্যে নিলাম, এটা বলছে উই আর গোইং টু হ্যাভ এ এক্সাইটিং পার্টি, ইউ আর ইনভাইটেড, সবকিছু দিলে আমি এখানে বাটনটা দিই। বাটনটাতে যদি হয় তাহলে কি হচ্ছে, সে আমার ফর্মে যাবে। যদি সেটা ফর্ম হয়, ফর্মটা আমি কোথায় পাচ্ছি, এখানে আমি বলেছি যে এখানে যদি আসো তাহলে তুমি এটা ফর্মের মধ্যে যাবা। এখন যদি ফর্মের মধ্যে যদি হয় তাহলে কোথায় যাবে সে, এটা দেখেন, তাহলে সেটা যদি ফর্ম হয় তাহলে শো ফর্ম করবে। শো ফর্ম করার জন্য শো ফর্ম যদি করে কি করবে, এই ফর্মটাকে শো করবে। এই ফর্মটার মধ্যে শো যখন করবে, আমি যখন এইগুলো সিলেক্ট করে দিব, আমি যদি এটাকে ক্লিক করি, ক্লিক করলে পরে সে কি করবে, আমি এখানে কিন্তু প্রত্যেকটা ডাটাকে আমি বাইন্ড করেছি। আমরা যেমন আগে কি করতাম, model.model. দিতাম, এখানে কি দিয়েছি দেখেন, model.rsvp. কোথায় দিয়েছি, ডাটা বাইন্ড এর মধ্যে, ডাটা বাইন্ডের মধ্যে এটাকে অ্যাড করেছি। তাহলে এটা আমাদের এখানে আসলো, এবং তারপর আমরা যখন থ্যাঙ্কস দিব, থ্যাঙ্কস যদি থ্যাঙ্কস হয় তাহলে এখানে যাবে। তাহলে আমরা এখানে দেখি এরপরে কি করেছে, এটা দেখে নেই, এটা দিয়ে দিলাম। আচ্ছা এবার টেস্টিং দ্য পেজ অ্যাপ্লিকেশন, ক্লায়েন্টটাকে আমি দেখে নি করতে চাই। আচ্ছা এবার আমরা এটাকে রান করি, একটুখানি রান করে সে ওপেন করবে হচ্ছে আমার হোমের ইন্ডেক্সে যাবে। এখন তো হোমের ইন্ডেক্স, এখন কিন্তু আমার হোমের ইন্ডেক্সে এই পেজটা কোথা থেকে আসছে, এটা কিন্তু এখন আর আগেরটা না, খেয়াল করেন আমি আগের যে এটা ছিল এটা কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি। হোমের ইন্ডেক্সের মধ্যে যে ছিল ইউ আর ইনভাইটেড, এটা কি বন্ধ করে দিয়েছি না, তাহলে এটা কোথা থেকে নিচে, এই জায়গাটা থেকে we are going to have an exciting party, you are invited, এই বাটনটা দিয়েছে, এইটুকু দিয়েছে। এখন এই বাটনটাতে আমি ক্লিক করে সে কোথায় নিয়ে যাবে, আমাকে শো ফর্মের মধ্যে। শো ফর্মটা আমার কোথায় আছে, এখানে দেখেন, শো ফর্মে যদি যাই সে আমাকে ফর্ম দেখাবে। তাহলে শো ফর্মে যদি যাই এখানে আসবে সে, তারপর শো ফর্মে গেলে পরে ফর্মটা যদি পাই, ফর্ম হলে সেই ফর্মের মধ্যে ফর্মটা দেখাবে। তারপর আমি যখন এখানে বাটনে ক্লিক করব, বাটনে এখানে ক্লিক করলে সে কোন মাধ্যমে নিয়ে যাবে, সেন্ড আরএসভিপি। সেন্ড আরএসভিপি টা কোথায় আছে দেখেন, এই যে সেন্ড আরএসভিপি, এখানে নিয়ে যাবে। এখানে নিলে কি হবে, এখানে দিলে সে এতে যাবে, আমাকে আমার এপিআই নিয়ে যাবে, এপিআই থেকে সেটাকে নিয়ে আসবে। আমরা তাহলে এখানে দেখি এখানে কি করেছে, খেয়াল করেন। এখন আমি এটাকে দিলাম, এখন কিছু ফর্ম নিয়ে আসছে। এটা কিসের ফর্ম, এখন এটা কিন্তু আমাদের আগের ফর্ম না, এটা কিন্তু এখন নকআউটের ফর্ম। নকআউটের ফর্মের মধ্যে দিলাম নিশাদ, তাহলে আই উইল বি দেয়ার দিলাম। আমি যদি সাবমিট করি, সাবমিটের মধ্যে এখন কোথায় চলে আসে দেখেন, এখানে এখান থেকে সে ডাটা সে কিন্তু ইয়েতে চলে আসছে, এপিআই তে চলে আসছে। এপিআই থেকে ডাটা নিয়ে আমাকে কি দেখাবে, ইটস রেড। এটা কিন্তু সম্পূর্ণ কোথা থেকে আসছে, এটা কিন্তু নকআউটের, এটা কিন্তু এখন নকআউটের। তাহলে এখন আমরা কিন্তু এমভিসি এর কোনো ইসে ইউজ করছি না, এখন কি ইউজ করছি, সম্পূর্ণ নকআউট ইউজ করছি। এবং নকআউট ইউজ করার জন্য আমরা কোন এটাকে নিয়েছি, এই এটা দিয়ে নিয়েছি। তাহলে দেখেন প্রত্যেকটা জায়গায় যদি বলছি কি যদি তুমি এখানে আসো তাহলে থ্যাঙ্কস মেথডে দিতে যাবা, প্রত্যেকটা থ্যাঙ্কসে গেলে কি করবে, প্রত্যেকটার মধ্যে আমরা আলাদা আলাদা করে সেট করে দিয়েছি যে তুমি কিভাবে এটা নিয়ে কাজটা করবা। তাহলে এটা কি কিছুটা বুঝেছি। এখন দেখেন এখানে আমি বলছি নাম চেঞ্জ হলে সে নামটাকে চেঞ্জ করবে। এখন ধরেন এখন কিন্তু আমাদের সে নরমাল হিসেবে যাচ্ছে না, এখন কিন্তু যাচ্ছে আমার কোথায়, কি হয়েছে, হয় নাই। জেএস দেখেন ফর্মটা তো আমরা কপি করলাম, জেএস টা দেখেন, জেএস এ ভুল করছেন কোথায়, জেএস টা দেখেন, সম্পূর্ণ জেএস টা দেখেন, প্রথম কথা জেএস টা দেখেন, আর তারপরে দেখেন লেআউটের মধ্যে জেএস টা বসাইছেন কিনা। আচ্ছা তাহলে এবার জেএস এর মধ্যে মিলান, জেএস টাকে মিলান, কারণ ফর্মটা আমরা কপি করেছি, ফর্মের মধ্যে কিছু করার নাই। আর এপিআই টা আমরা আগেই টেস্ট করে আসি পোস্টম্যান দিয়ে, এপিআই সমস্যা নাই। এপিআই টা আগে পোস্টম্যান দিয়ে টেস্ট করার সুবিধাটা কি বুঝতে পারছেন সাফরিনা, যেমন আমি বলতে পারছি এপিআই ঠিক আছে, আগে আমি টেস্ট করে আসি, তো ওইটার মধ্যে কোনো সমস্যা নাই। তাহলে সমস্যা এখন কোথায়, জেএস এর মধ্যে। দেখেন জেএস এর কোথায় ভুল করছে, জেএস টা মিলান, জেএস টাকে মিলাই দেখেন, কারণ জেএস টাই হচ্ছে এখন আমাদের এখানে এসে